আপনারা যদি রেডি থাকেন তাহলে আমি ক্লাস শুরু করতে যাচ্ছি। আজকে আমার যে প্রথম টপিকসের আলোচনা, আর সেটা ছিল আপনারা ইতিমধ্যেই জানেন। প্রথম টপিকসের আলোচনা হচ্ছে জমির। জমির শব্দের অর্থ আপনারা দেখতে পাচ্ছেন এই স্ক্রিনে। জমির শব্দের অর্থ, জমির শব্দের অর্থ হচ্ছে সর্বনাম। আর জমাইর, জমির এক বচন, বহু বচন হচ্ছে জমাইর। জমির সংজ্ঞা, তারিফ জমির। জমির সংজ্ঞা আমি আলোচনা, এখানে দেখেন জমির সংজ্ঞার বিষয়ে আলোচনা করা হচ্ছে। আর জমিরু হুয়া মা উজিয়া লিদালালাতি আলা মা মুতাকাল্লিমিন আও মুখাতিবিন আও গায়িবিন। জমির কাকে বলে? যে হুয়া মা উজিয়া লিদালালা আলা মুতাকাল্লিমিন আও মুখাতিবিন আও গায়িবিন। এইটা বোঝানোর ক্ষেত্রে যদি আমি বলি, আপনারা যে সরফের আলোচনা করেন তার ভিতরে যে ফেইলের আলোচনা করেন, ওই ফেইলটা 3 ক্যাটাগরি বিভক্ত করা হয়। একটা হচ্ছে মুতাকাল্লিম, একটা হচ্ছে মুখাতেব, এবং আরেকটা হচ্ছে গায়েব। এই 3টি বিষয় হচ্ছে আপনারা লক্ষ্য করেন। তাহলে আপনারা যে ফেইলের আলোচনা করেন ওখানে থাকে আমাদের সিগা 14টি। মুতাকাল্লিমের 2টি, মুখাতেব এর 6টি, গায়েব এর 6টি, আর মুতাকাল্লিমের 2টি। এই 14টি বিষয়। আর এই 14টি বিষয়কে নিয়েই হচ্ছে জমিরের আলোচনা করা হয়। আর যেটা দালালাত করা হচ্ছে এই 14টি বিষয় নিয়েই। আমরা যদি জমিরের আলোচনা করতে যাই, আমরা দেখেন জমির সালাসাতুন আনওয়াই রাইসিয়া, মানে প্রধান, প্রধান, মানে জমির 3 প্রধানত জমির 3 প্রকার। আসলে আপনারা বলতে পারেন জমির তো আমরা আলোচনা করি জমির নিয়ে, জমির 5 প্রকার। জমির প্রধানত হচ্ছে 3 প্রকার। কি কি? ওয়াহিয়া, কি কি? 1 নম্বর আজ জমির মারফু, 2 নম্বর হচ্ছে আজ জমির মানসুব, এবং 3 নম্বর হলো আজ জমির মজরুর। জমিরে মারফু, জমিরে মানসুব এবং জমিরে মজরুর। তো জমিরে মারফু কাকে বলে? হিয়া যামাইরুল্লাতি তাকাউ ফি মাহাল্লি রাফআ। জমিরে মারফু বলা হয় ওই জমিরকে যেটা রফার হালাতে থাকে, রফার হালাতে থাকে, মানে পেশের অবস্থায় থাকে, তাকে বলা হয়েছে জমিরে মারফু। উদাহরণ হুয়া, মানে হুয়া সবসময়ের জন্য রফার অবস্থায় থাকে মুক্তাদা হিসেবে। আর জমিরে মানসুব, জমিরে মানসুব কাকে বলে? হিয়া যামাইরুল্লাতি তাকাউ ফি মাহাল্লি নাসবুন, মাহাল্লি নাসবুন। জমিরে মানসুব বলা হয় ওই জমিরকে যেটা হালাতে নসবিতে থাকে, হালাতে নসবিতে থাকে। যেমন ইয়াকা না'বুদু, ইয়াকা না'বুদু, এই ইয়াকা হালাতে নসবিতে আছে। জমিরে মাজরুর কাকে বলে? হিয়া যামাইরু আল্লাতী তাসিলু বিহারফিন জার আও বিমুজাফিন। জমিরে মাজরুর বলা হয় যেটা হরফে জার এবং মুজাফ এর সাথে সম্পর্ক রাখে, মানে জের বিশিষ্ট হয়। যদি বলি লি, এই লি লাম হচ্ছে হরফে জার, আর এই ইয়াটা হচ্ছে জমির। হরফে জরের সাথে যে জমির মিলিত হয় তাকে বলে জমিরে মাজরুর। গোলামুহু, গোলামুহু মুজাফ মুজাফ ইলাইহি। তো মুজাফ মুজাফ ইলাইহির সাথেও যদি সম্পর্ক থাকে তাহলে জমিরে মাজরুর হয়।
আমি যদি আপনাদের কাছে জিজ্ঞেস করি জমির তিন প্রকার, এই বিষয়ে কি আপনারা ক্লিয়ার? আমাকে একটু জানাবেন, আমি যদি একটু কমেন্টে দেখি। অবশ্যই জানাবেন এই তিন প্রকার জমির ক্লিয়ার নাকি আপনারা? তিন প্রকার জমির। ধন্যবাদ আপনাদেরকে। আমি যদি সামনে আগাই, ইয়ানকিসমু কুল্লু মিনাত জমিরে মারফু ও জমিরে মানসুব ইলা কিসবাইনে। জমিরে মার জমিরে মারফু এবং জমিরে মানসুব একে আবারই দুই ভাগে বিভক্ত করা হয়েছে। কিসমাইনে দুই ভাগে বিভক্ত করা হয়েছে। ওয়াহুমা সেটা হলো আল মুত্তাসিল আল মুনফাসিল। জমিরে মারফু এবং জমিরে মানসুবকে দুই ভাগে বিভক্ত করা হয়েছে, একটা হচ্ছে মুত্তাসিল আর একটা হচ্ছে মুনফাসিল। তাহলে মুত্তাসিল কাকে বলে? ওয়াহু আল্লাযী ইয়াত্তাসিলু বিকালিমাতিন আখরা। মুত্তাসিল বলা হয় ওই জমিরকে যার শেষে মিলিত হয় কালিমা, যার শেষে জমির মিলিত থাকে, যার শেষে জমির মিলিত থাকে, যার সাথে একেবারে জমির মিলিত থাকে। যেমন ধরেন কাতাবা, কা তা বা, এর ভিতর একটা জমির আছে, সেটা হচ্ছে হুয়া, যেটা ফেইলের সাথে মিলে আছে। মুনফাসিল যদি আমরা বলি, মুনফাসিল শব্দের অর্থ হচ্ছে পৃথক। মুনফাসিল শব্দের অর্থ পৃথক। তাহলে মুনফাসিল শব্দের অর্থ যদি পৃথক হয়, তাহলে মুনফাসিল কাকে বলে? ওয়াহুয়াল্লাযী লা ইয়াত্তাসিলু বিকালিমাতিন উখরা ওয়া ইয়াতি মুস্তাকিল্লান মিসলু ওয়া হুয়া তালিব। জমিরে মুনফাসিল বলা হয় ওহাকে যা শুধুমাত্র এসএম বলেন, কালিমা বলেন, তার থেকে সম্পূর্ণ পৃথক হিসেবে ব্যবহার হয়। যেমন ধরেন আনা, হুয়া তালিবুন, হুয়া তালিবুন, তালিবুন। এই হুয়া শব্দটা হলো জমিরে মুনফাসিল। আনওয়াউ জমিরুল ইজমালি বিনা আলা যালিকা ইমকিনুনা আন নাকুলা ইন্না জামাইল খামসা আনওয়া ওয়া হিয়া। জমির কত প্রকার মূল আলোচনায় যাওয়ার আগে আমি যদি আপনাদের কাছে আরো একবার জিজ্ঞেস করি, আপনারা এই জমির আলোচনা, প্রথম যে আলোচনা করেছি প্রধানত জমির তিন প্রকার, এই বিষয়ে যদি আপনাদের কোনো সমস্যা থাকে, কারণ জমির এই আলোচনাটা অনেকটা ইফেক্টিভ, কারণ এমন কোনো পরীক্ষা নাই আর যে পরীক্ষা জমির আলোচনা আসে না। এই জন্য আমি আপনাদের কাছে পুনরায় রিপিট করছি, আপনারা অবশ্যই একটু জানাবেন। আলামিন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। সোজা কথায় জমির কাকে বলে তিনি আলোচনা করেছেন। আর তাহলে আমি আশা করছি আপনারা অনেক সুন্দর বুঝতে পেরেছেন জমির আলোচনাটা। আমি যদি পরবর্তীতে যাই, জমির মূলত পাঁচ প্রকার, যেটা আলামিন সাহেব বলেছেন। তাহলে জমির পাঁচ প্রকার, একটা হলো আল জমিরে মারফুয়া মুত্তাসিল, দুই নম্বর হলো জমিরে মারফুয়া মুনফাসিল, তিন নম্বর হলো জমিরে মানসুবে মুত্তাসিল, চার নম্বর হলো জমিরে মানসুবে মুনফাসিল, এবং পাঁচ নম্বর হলো জমিরে মাজরুরে মুত্তাসিল। তাহলে আমরা জমির পাঁচ প্রকার পাইলাম। জমিরে মারফুয়া মুত্তাসিল কাকে বলে আমরা যদি একটু দেখি,
ওয়া হুয়া যমিরুল লাযী ইয়াকাউ ফাইলুন ওয়া ইয়াত্তাসিলু বিল ফি'ল। জমিরে মারফুয়ে মুত্তাসিল বলা হয় ওই জমিরকে যেটা ফেয়েলের ফাইল হবে, ফেয়েলের ফাইল হবে। এক কথায় যদি বলি সেটা হচ্ছে ফেয়েলের সাথে সর্বদা মিলিত থাকবে, ফেয়েলের সাথে সর্বদা মিলিত থাকবে। যেমন যদি বলি জরবতু, জরবতু, এই জরাবতুর ভিতরে একটি জমির আছে যেটা ফেয়েলের সাথে মিলে এসেছে, মিলিত হয়েছে। তো জরাবতুর ভিতরে সবসময়ের জন্য মিলিত হয়ে থাকে যে ফেলটা, যে জমিরটা, এইটাকে বলা হয়। আর এই জরাবতুর ভিতরে যে জমির থাকে ওইটাকে বলা হয় ফাইল। এই জন্য এইটা ফেল, আর এর ভিতরে ধরেন আনা জমির ফাইল। এই জন্য জমিরের আলোচনা করতে যা বলা হয়েছে আল্লাযী ইয়াকাউ ফাইলুন ওয়া ইয়াত্তাসিলু বিল ফি'লি, যেটা ফেলের ফাইল হবে। যেমন দেন জরাবতু, জরাবানা, জরাবাত, জরাবতুমা, এই বিষয় ইত্যাদি। এখানে একটা ঝামেলা, সেটা হলো এই ফাইলটা কখনো দেখা যায় কখনো দেখা যায় না। যেমন জমিরে মুত্তাসিল, এই জমিরে মুত্তাসিল আবার দুই প্রকার, একটা হচ্ছে বারেজ আর একটা হচ্ছে মুস্তাতির। বারেজ শব্দের অর্থ হচ্ছে প্রকাশ্য, জাহের, আর মুস্তাতির শব্দের অর্থ হচ্ছে খাফিয়ান, লুকায়িত, অপ্রকাশ, যেটা গোপন থাকে। তার বারেজ বলা হয় ওয়াহুয়া মা ইয়াকুনু জাহিরান ফিল লাফজি, আর মুস্তাতির বলা হয় ওয়াহুয়া মা ইয়াকুনু খাফিয়ান গায়রা জাহিরিন। বারেজ জমি যদি বলি আমি হচ্ছে আনা, নাহনু, এই ধরনের। আর যদি মুস্তাতির বলি, যদি বলি হচ্ছে নাসর, নাসর, এই নাসরার ভিতরে হুয়া জমির লুকায়িত আছে, মুস্তাতির গোপন আছে। আশা করি এই বিষয়ে আপনারা ক্লিয়ার। 2 নম্বর হলো জমিরে মারফুয়ে মুনফাসিল। আমরা আলোচনা করেছিলাম জমিরে মারফুয়ে মুত্তাসিল, এরপরে আলোচনা হচ্ছে জমিরে মারফুয়ে মুনফাসিল। জমিরে মারফুয়ে মুনফাসিল কাকে বলে? ওয়া হুয়া জামাইরুল লাযী ইয়াকাউ মুবতাদা আও ফাইলান ওয়া ইয়াতি মুনফাসিলান মুস্তাকিল্লান ওয়া আদাদুহা 14 জমিরান। তাহলে জমিরে মারফুয়ে মুনফাসিল বলা হয় ওই জমিরকে আর যেটা ফেয়েলের থেকে পৃথক আসে এবং সেটা সবসময় মুবতাদা হতে পারে, ফাইল হতে পারে। আর এর সব আদাদুহা 14 জমিরান, যার 14টি সিগা হয়, 14টি জমির হয়। আমি যদি এখানে আপনাদেরকে একটা কোশ্চেন করি, ইতিপূর্বে ইডিটোরিয়ালের পেজে যে দেখবেন আমার একটা ক্লাস আছে, যে ক্লাসে আমি আদাদের আলোচনা করেছি, ও আদাদুহা, এই আদাদের আলোচনা করেছি। এই আদাদের অনুযায়ী 14, এখানে মুয়ান্নাস হয়েছে আর জমির মুজাক্কার। তাহলে এই রুলটা কি ঠিক আছে কি আছে না, অবশ্যই আপনারা একটু কমেন্টে জানাবেন আমাকে, অবশ্যই জানাবেন যে এখানে ঠিক আছে নাকি। আর যদি না বুঝে থাকেন তাহলে অবশ্যই আপনারা এডিটোরিয়ালের পেজে যাবেন, যে ওই ভিডিওটা দেখে আসবেন। তাহলে জমিরে মারফুয়া মুনফাসিল, যে জমির ফাইলের থেকে পৃথক আসে, সেটা মুবতাদাও হতে পারে আবার ফাইলও হতে পারে। যেমন আনা, নাহনু, আংতা, আংতুমা, আংতুম, আংতি, আংতুমা, আংতুমনা, এইগুলো। আমরা যদি 3 নম্বরের আলোচনা যাই, সেটা হচ্ছে জমিরে মানসুবে মুত্তাসিল। জমিরে মানসুবে মুত্তাসিল আমরা এত সময় আলোচনা করেছি মারফু, জমিরে মারফুয়ে মুত্তাসিল, জমিরে মারফুয়ে মুনফাসিল।
এবার আমরা আলোচনা করব জমিরে মানসুবে মুত্তাসিল। তাহলে মানসুবে মুত্তাসিল কাকে বলে যদি আমরা দেখি, হুয়া জামিরুল লাযী ইয়াকাউ মাফউলান বিহি ওয়া ইয়াত্তাসিলু বিল ফি'লি। ওই জমিরকে বলা হয় আর যেটা মাফউলে বিহি হবে, ফি'লের মাফউলে বিহি হয়, আসলে মাফউলে বিহি হোক অথবা মাফউল হবে আর কি। ওয়া আদাদুহা আরবাআতা, এমডি আলামিন অসংখ্য ধন্যবাদ আপনাকে। বিষয় এমন না মনে হয়। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনার এই প্রশ্নটা আমি যদি আবারই ক্লিয়ার করবো ইনশাআল্লাহ, একটু ধৈর্য ধর। তাহলে জমিরে মানসুবে মুত্তাসিল ওই জমিরকে বলা হয় যেটা ফি'লের সাথে মিলিত হয়ে মাফউল হবে, মাফউলে বিহি হবে। যদি বলি আপনাদেরকে জরাবানি, জরাবানি, এখানে এই যে ইয়া, এই জরাবা এর সাথে মিলিত হয়েছে এবং এটা মাফউল হয়েছে, মাফউল হয়েছে, মাফউলে বিহি, মাফউলে বিহি হয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। 4 নম্বর যদি আমি দেখি জমিরে মানসুবে মুনফাসিল। 3 নম্বর ছিল জমিরে মানসুব, মানসুবের মুত্তাসিল, এবার মানসুবে মুনফাসিল। তাহলে 4 নম্বর বলা হয় হচ্ছে কাকে বলে জমিরে মানসুবে মুত্তাসিল মুনফাসিল, হুয়া দমিরুল লাযী ইয়াকাউ মাফউলান বিহি আও মানসুবান আখরা ওয়া ইয়াতি মুনফাসিলান আনিল ফি'লি। জমিরে মানসুবে মুনফাসিল বলা হয় ওই জমিরকে যেটা মাফউলে বিহি হবে এবং সবসময় জবর বিশিষ্ট হবে, মানসুবান সবসময় জবর বিশিষ্ট হবে, আর যেটা ফেয়েলের থেকে আলাদা হবে, ফেয়েলের থেকে সবসময় পৃথক আসবে, ফেয়েলের সাথে কখনোই মিলিত হবে না। ইয়া ইয়া, ইয়া ইয়া, ইয়া। এবার যদি আসি আমি 5 নম্বরে জমিরে মাজরুরে মুত্তাসিল। জমিরে মাজরুরে মুত্তাসিল বলা হয় ওই জমিরকে হুয়া জমিরুল লাযী ইয়াকাউ মাজরুরান বিহারফি জার আও মুযাফান ইলাইহি ওয়া ইয়াত্তাসিলু বিহারফি জার আও মুযাফ। ওই জমিরকে বলা হয় যেটা হরফে জার, যেটা হরফে জরের সাথে আমার মিলিত হয়ে আসবে অথবা মুযাফ ইলাইহি হিসেবে ব্যবহার হবে, সেই জমিরকে বলা হয় জমিরে মাজরুরে মুত্তাসিল। এই জমিরে মাজরুরে মুত্তাসিল যেটা হরফে জরের সাথে ব্যবহার হয়, দেখেন উদাহরণ দেওয়া আছে আমসালাতুল মা হরফে জার, যেটা হরফে জরের সাথে মিলিত হয়ে আসে, যেমন লি, লানা, লাকা, লাকুমা, লাকুম। এই লাম হচ্ছে হরফে জর, এর সাথে আছে না, কা, কুমা যুক্ত হয়েছে। এবং আমসালু মাল মুযাফ, মুযাফ ইলাইহি হিসেবে যদি আসে, এই যে কিতাবিন, তারপর আছে কিতাব, কিতাবুনা, কিতাবুকা, কিতাবকুমা। এই কিতাব এখানে মুযাফ হয়েছে আর কুমা এখানে মুযাফ ইলাইহি হয়েছে। মুলাহাজাতুল খাসা যাকে বলা হয় বিশেষ দ্রষ্টব্য, বিশেষ দ্রষ্টব্য, বিশেষ দ্রষ্টব্য বলা হয়। বিশেষ দ্রষ্টব্য বলা হয়েছে লা ইয়াতি দমিরুল মাজরুর মুনফাসিলান আবাদান লিআন্নাহু লা বুদ্দা আন ইয়াত্তাসিলা বিহারফি জার আও মুযাফিন। যে হরফে জরের সাথে সর্বদা মিলিত হয়েই আসবে, ও কখনো হরফে জরের সাথে পৃথক হবে না, মুনফাসিলান হরফে জর থেকে কখনোই পৃথক হবে না, এবং মুযাফের সাথে মিলিত হয়ে আসবে, মুযাফ ইলাইহি হিসেবে জমির ব্যবহার হবে।
সর্বোপরি যদি আমি আপনাদেরকে বলি, জমির 5 প্রকার যে খুবই গুরুত্বপূর্ণ একটা অপশন, আর যে অপশনটা আমি এত সময় আলোচনা করার চেষ্টা করেছি, এখন যদি আমি আপনাদেরকে এই জমিরের সামারি যদি আমি আপনাদেরকে বলি, জমিরের যে আলোচনা করেছি আমি এখানে হিদায়াতুন নাহু বই অনুযায়ী, আর সেখানে আমাদের আল আমিন ভাইয়া অনেকটা স্পষ্ট করেছেন যে আসলে জমিটা আমি ভেঙে ভেঙে আলোচনা করেছি, এই জন্য হয়তো আপনাদের বুঝতে কষ্ট হতে পারে। আমি ইনশাল্লাহ এখন আপনাদেরকে ফুল সামারি দিব একটা, আর যে জমির আর সংক্ষিপ্ত ভাবে আপনারা কি কাদা মনে রাখবেন জমিটা এই বিষয়ের পরে। যেমন আমি আপনাদেরকে যদি বুঝাই, জমির জমির এর বহুবচন জামায়ের। জমির 2 প্রকার। এক প্রকার যদি আমি টোটাল জমিটা 5 প্রকার, টোটাল জমির 5 প্রকার। একটা হচ্ছে জমিরে মারফুয়ে মারফুয়ে মুত্তাসিল মুত্তাসিল। 2 নম্বর হলো এই জমিরে মারফুয়ে মুনফাসিল মুনফাসিল। তাহলে জমিরে মারফু মারফু 2 প্রকার হয়, সেটা হচ্ছে একটা মুত্তাসিল একটা মুনফাসিল। ঠিক সেম 3 প্রকার, মানে জমির 3 প্রকার যদি আমি বলি, এক প্রকার হচ্ছে মারফু, এক। 2 প্রকার হচ্ছে জমিরে মানসুব, জমিরে মানসুব। এই যে মানসুব, এটা হচ্ছে 2। এবার মানসুবের 2টা, একটা হচ্ছে মুত্তাসিল আর একটা হচ্ছে মুনফাসিল। তাহলে জমির 5 প্রকার, মারফুর 2টা, মানসুবের 2টি। মারফুয়ে মুত্তাসিল, মারফুয়ে মুনফাসিল। 3 নম্বর হলো মানসুব। মানসুবেরও সেম, মানসুবে মুত্তাসিল, মানসুবে মুনফাসিল। আর একটা আছে, সেটা হলো জমিরে মাজরুরে মুত্তাসিল, জমিরে মাজরুরে মুত্তাসিল, মাজরুরে মুত্তাসিল। এই মাজরুরে মুত্তাসিল আছে, মুনফাসিল নাই। তাহলে আশা করি জমির 5 প্রকার কি কি। জমিরে মারফুর 2টা, একটা আছে মুত্তাসিল মুনফাসিল। মানসুব 2টা, মানসুবে মুত্তাসিল, মানসুবে মুনফাসিল। আর একটাই জমির, সেটা হচ্ছে মাজরুরে মুত্তাসিল, মাজরুরের মুত্তাসিল আছে, মুনফাসিল নাই। এবার আপনারা এই 3টা জমি চেনবেন কি কায়দায়, যদি আমি সেই বিষয়ে আপনাদেরকে একটু বলি। আর জমি চিনবেন কি কায়দায়, জমিরে মারফুয়ে মুত্তাসিল, মানে মারফুয়ে মুত্তাসিল, মারফুয়ে মুত্তাসিল। এই মারফুয়ে মুত্তাসিল যেটা ফেয়েলের সাথে সবসময় মিলে আসবে, ফেয়েলের সাথে সবসময় মিলে আসবে, ফেয়েল এর সাথে সব সময় মিলিত হয়ে আসবে, মিলিত হয়ে আসবে। যেমন নাসরা, এর অর্থ যদি করি, সে সাহায্য করলো, সে সাহায্য করলো। নাসরা ফেল, আমি বলছি ফেলের সাথে সবসময় মিলে আসবে। তাহলে জমিরে মারফিয়া মুত্তাসিল নাসরা, এই যে ফেল, এই ফেলের সাথে মিলিত হয়েছে, অর্থ যদি সে, এই সেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে না, এইটা হচ্ছে লুকায়িত আছে। সে আরবি হচ্ছে হুয়া, হুয়া শব্দের অর্থ হলো সে।
যেটা জমিনের ভিতরে আছে। আর আমি আলোচনার ভিতরে আপনাদেরকে বলেছিলাম মারফুয়ে মুত্তাসিল, এই মারফুয়ে মুত্তাসিল দুই ভাবে ব্যবহার হয়। একটা হচ্ছে জমিরে জহের বারেজ, আর একটা হচ্ছে জমিরে মুস্তাতির। বারেজ মানে প্রকাশ্য, যেটা দেখা যায়, যেটা সবসময় দেখা যায়, আনা নাহনু আন্তা আন্তুমা এগুলো। আর মুস্তাতির যেটা সবসময় ফেলের ভিতরে লুকায়িত থাকে। তখন ফেল যেরকম 14টি হতে পারে গর্দান, ঠিক জমিরেরও 14টি গর্দান হয়। তা আমরা জমিরে মারফুয়ে মুত্তাসিল এই ব্যাপারে আশা করি আপনারা ক্লিয়ার। জমিরে মারফুয়ে মুত্তাসিল ওই জমিরকে বলা হয় যেটা ফেলের সাথে মিলিত হবে এবং ওই ফেলের ফাইল হবে। সবচাইতে গুরুত্ব বিষয়, জমিরে মারফুয়ে মুত্তাসিল হলেই হবে না, শুধু ফেলের সাথে থাকলে হবে না, ওই ফেলের ফাইল হতে হবে। দরবা, এই দরবা শব্দটা এর ভিতরে হুয়া জমির আছে, হুয়া জমির যেটা ফাইল, ফেলের সাথে মিলিত হয়েছে কিন্তু ফাইল হয়েছে, দেন তাহলেই হবে হচ্ছে জমিরে মারফুয়ে মুত্তাসিল। তাহলে জমিরে মারফুয়ে মুত্তাসিল ওই জমিরকে বলা হয় যে সবসময় ফেলের সাথে মিলিত হয়ে আসে এবং ফাইল হবে। খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এবার আপনারা আশা করি বুঝতে পেরেছেন জমিরে মারফুয়ে মুত্তাসিল এ ব্যাপারে হয়তো কোনো সন্দেহ নাই আপনাদের। আর যদি থাকে অবশ্যই আপনারা জানাবেন। আমি এরপরে আলোচনা করবো হচ্ছে মারফুয়ে মুনফাসিল। মুনফাসিল আগে আলোচনা করেছি মুত্তাসিল, আমরা আলোচনা করেছি মারফুত দুইটা, একটা হচ্ছে মুত্তাসিল আরেকটা মুনফাসিল। তাহলে মারফুয়ের মুত্তাসিলে আলোচনা শেষ। এবার মারফুয়ের মুনফাসিল ওই জমিকে বলা হয় যেটা ফেলের চাইতে সবসময় আলাদা হবে। আপনারা সহজে যদি মনে রাখেন, আনা, নাহনু, আংতা, আংতুমা, আংতুম, আংতি, জাস্ট এই শব্দগুলোই জমিরে মারফুয়ে মুনফাসিল হয়। এই শব্দের বাইরে কোনো শব্দ হয় না। এবার যদি আমরা আলোচনা, যখন মারফুত দুইটা ছিল, মুত্তাসিল মুনফাসিল। এবার যদি বলি আমি মানসুব যদি বলি, মানসুবেরও দুইটি, একটা হচ্ছে মুত্তাসিল, একটা হচ্ছে মুনফাসিল। মানসুব মানে জবর বিশিষ্ট, মনে রাখবেন। মারফু মানে পেশ, মানসুব মানে জবর বিশিষ্ট। তাহলে মানসুবে মুত্তাসিল মানে হচ্ছে এমন ফেলের সাথে মিলিত হবে যেটা জবর হবে। আর জবর দেখি সে মাফউলে, মানে আসমান মানসুবাতের প্রকারে মাফুল, মানে মানসুবে মুত্তাসিল বলা হয় ওই জমিরকে যেটা ফেলের সাথে মিলিত হয়ে মাফুল হয়, ফেলের সাথে মিলিত হয়ে মাফুল হয়। যেমন যদি আমি আপনাদেরকে বলি, সেটা হচ্ছে দরাবানি, জরাবা ফেল, এই নি এখানে হচ্ছে মাফউল। নি এখানে সে আমাকে প্রহার করলো, তাহলে নি আসছে এখানে মাফউল। এই কোয়ালিটির ব্যবহার হবে ফেলের সাথে, এই কোয়ালিটি। জরাবা না, জরাবা কুমা, জরাবা কুম, আমি জরাবা দিয়ে না বলি, নাসরা না, নাসরা কুমা, নাসরা কুম, নাসরা কি, আমি নাসরা যদি বাদ দিয়ে অন্য কোনো মাসদারের ফেল থেকে যদি আমি বলি, যে কোনো ফেলের সাথে ঠিক এই কোয়ালিটির ব্যবহার হয়। মানসুবে মুনফাসিল, মুত্তাসিলে আনোসা গেল। মুনফাসিল যদি বলি, সবচেয়ে সহজ, এটা ইয়া 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 ইয়া, এই ইয়া 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 না, মানে ইয়া শব্দটা অবশ্যই থাকবে।
এই ইয়া শব্দটা অবশ্যই থাকবে মানসুবে মুনফাসিল বোঝাতে হলে। তাহলে ইয়া না, ইয়া ইয়া, ইয়া কুমা ইয়া কুম, ইয়া কি ইয়া কুমা ইয়া কুন না। তাহলে আমরা মারফু গেল, মারফুর দুইটা মুত্তাসিল মুনফাসিল, মানসুব গেল, মানসুবের দুইটা মুত্তাসিল মুনফাসিল। আরেকটাই আছে মাজরুর, মাজরুরে মুত্তাসিল, মাজরুরে মুত্তাসিল। ওই জমিরকে বলা হয় যেটা হরফে জর, যেটা হরফে জর এবং মুজাফ হিসেবে ব্যবহার হবে। হরফে জরের সাথে আসবে, আর তা নাহলে মুজাফের সাথে আসবে। হরফে জরের কোনটার সাথে আসবে, তা নাহলে মুজাফের সাথে আসবে। এই দুটোর সাথে যে জমির ব্যবহার হয় সেই জমিরকে বলা হয় হচ্ছে জমিরে মাজরুরে মুত্তাসিল। আশা করি আমি এক বাক্যে সামারি দেওয়ার চেষ্টা করেছি। এবার আশা করব আপনারা অবশ্যই, আমি যদি আপনারা কমেন্টে অবশ্যই জানান যে এই জমির 5 প্রকার বুঝতে আপনাদের কোনো ধরনের প্রবলেম হচ্ছে নাকি। আর এই জমির যদি বুঝে থাকেন তাহলে আমি আপনাদের জন্য বিশদ একটা প্র্যাকটিস সেশন নিয়ে এসেছি, অনেক বড় একটা প্র্যাকটিস সেশন, আর যেটা আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। আর সেটা হলো জামাইরুল ইজরা, জমিরের ইজরা আমি আপনাদেরকে করে দেখাবো। এখানে দেখতে পাচ্ছেন সম্পূর্ণটা কোরআনের আয়াত দেখতে পাচ্ছেন আমরা। কুল হুয়াল্লাহু আহাদ, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম আউলাইকা হুমুল মুফলিহুন, ইন্না আনতা আলিমুল হাকিম, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুনি। জাস্ট এখানে আমি হিউজ কোরআনের আয়াত আনার চেষ্টা করেছি যাতে আপনাদেরকে এই জমিরের আলোচনাটা আমি পুরো ক্লিয়ার করে দেখাতে পারি, পুরোটাই আমি ক্লিয়ার করতে পারি, যাতে আপনারা বুঝতে পারেন এই জমিরের আলোচনাগুলো। এই জন্য আমি আপনাদের পুরোটা দেখতে পারেন। এজন্য আপনারা অবশ্যই আমাকে জানাবেন যে আপনারা এই 5 প্রকার জমিন নিয়ে কোনো ধরনের সমস্যা আছে নাকি। কারণ আমরা যখন এই ইজরা করব, এরপরে পরীক্ষায় কিভাবে তা ব্যবহার হয় আর সেইগুলো দেখাবো, তখন দেখা যাবে আপনাদের জন্য অনেকটা কষ্ট হয়ে যাচ্ছে অ্যান্সার দেওয়ার জন্য। আপনারা অবশ্যই একটু জানাবেন, আমি যদি কমেন্টসে দেখি। এমডি আল আমিন মারফুয়ে মুত্তাসিলটা হতের আছে এর মতো ধরে নিতে হবে। হাতে আছে এর মধ্যে ধরে। অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে। হাতে আছে মানে ওই লুকায়িত আছে। অসংখ্য ধন্যবাদ। জরাবতুহু, এখানে হু হলো মাফউল যা জমিরে মুত্তাসিল, আর মুনফাসিল হলো ইয়াকা নাবুদু। অসংখ্য ধন্যবাদ আলামিন ভাই আপনাকে। জমির যে আলোচনাগুলো করেছি আপনারা আশা করতেছি সুন্দরভাবে বুঝতে পেরেছেন। এবার আমি আপনাদের নামাজের বিরতি দিব ইনশাল্লাহ। পাঁচটা 6 থেকে কত পর্যন্ত দেওয়া যায় আপনারা বলেন? আপনারা বলেন কত পর্যন্ত দেওয়া যায়। অবশ্যই জানাবেন কয়টা পর্যন্ত নামাজের টাইম দেওয়া যায়। আমাদের নামাজ পড়তে আমরা যদি হলে 10-15 মিনিট এরকম ধরি, তাহলে 5টা 16 PM এই পর্যন্ত নামাজের বিরতি। ইনশাল্লাহ আপনাদের সাথে হিউজ আলোচনা হবে নামাজের পরে। জমির সম্পর্কে যত ধরনের কোশ্চেন আসে না কেন ইনশাল্লাহ আপনারা পারবেন। এই জন্য আমি শুরুতে আপনাদেরকে বলেছিলাম যে জমির থেকে
100% কোশ্চেন আসে, আর আজকের ক্লাসে আপনাদেরকে ইনশাল্লাহ 100% পারবেন কি কায়দায় এই আলোচনাটা আমি আপনাদেরকে করব। অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।
রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অসংখ্য ধন্যবাদ। আর দুঃখিত যে আমরা যে টাইম দিয়েছিলাম টাইমের ভিতরে আসতে পারি নাই। আর 2 মিনিট বেশি, 4 মিনিট বেশি হয়ে গেছে। আর বেশি বেশি করে শেয়ার করে দিন, কারণ আজকের টপিকটা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা ইতিমধ্যেই দেখেছেন যে জমির আলোচনা আর জমির বিষয় নিয়ে সকলের সমস্যা থাকে। আজকে ইনশাল্লাহ যদি এই ইউটিউটোরিয়ানের পক্ষে থাকেন, এই পেজে থাকেন লাইভে, তাহলে অবশ্যই আপনারা জমির বিষয় পুরো ক্লিয়ার হবেন ইনশাল্লাহ। এবং কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। আর বেশি বেশি করে শেয়ার করে দিন, আর অবশ্যই শেয়ার করে দিবেন। আর সবাই একটু জানাবেন কে কোথায় আমার সাউন্ডটা ক্লিয়ার হচ্ছে নাকি, জানাবেন। সাউন্ড শুনতে পাচ্ছেন নাকি জানাবেন। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। আর জমির আলোচনা চলতেছিল। জমির বিষয়ে যদি কোনো কোশ্চেন থাকে, ওই 5 প্রকার বুঝতে যদি আপনাদের কোনো ধরনের সমস্যা হয়ে থাকে, আর তাহলে অবশ্যই কমেন্টে জানান। এবং বেশি বেশি করে শেয়ার করে দিন। আপনারা রেডি? খাতা কলম নিয়ে বসেন। আমাদের নামাজের বিরতি ছিল, আল্লাহর অশেষ রহমত, আমরা আসরের নামাজ পড়েছি। এবার আপনাদেরকে সাথে নিয়ে আমি ইজরা করব, জমিরের ইজরা করব। জমিরের ইজরা আপনারা যে যত বেশি অ্যান্সার করবেন, যদি সকলে মিলে জমিরের যে কয়টা ইজরা আছে আমার ওখানে, 15টা হোক 20টা হোক, ইজরা যদি সবগুলো অ্যান্সার আপনারা করতে পারেন, তাহলে আজকের ক্লাসের পিডিএফ তাকে দেওয়া হবে ইনশাল্লাহ। আজকের ক্লাসের পিডিএফ ফুল তাকে দেওয়া হবে। কারণ আমরা শুরুতেই আমরা বই নিয়ে আলোচনা করেছিলাম, সেটা হচ্ছে হিদায়াতুন্নাহু বই। এই বইয়ের বিষয়ে আমরা আলোচনা করেছি। বইয়ের টপিক দেখতে পাচ্ছেন আপনারা, এই টপিক ধরে ধরে আমরা পরে আলোচনা করার চেষ্টা করেছি। এরপরে আমি আপনাদেরকে কি সামারি করেছি পুরো আলোচনার, যেটা সংক্ষেপে মনে রাখতে পারবেন। তাহলে আমরা ক্লাস শুরু করি ইনশাল্লাহ। দেখা যাক আপনারা কে কয়টা পারেন। জমিরের ইজরা, জমিরের আলোচনার যে ইজরা আছে, এই ইজরা মানে প্র্যাকটিস, যদি আমি বাংলায় বলি প্র্যাকটিসটা কেমন হবে সেটা যদি আপনাদেরকে আমি বুঝাই। প্রথমে দেওয়া আছে কুল হু আল্লাহু আহাদ। কুল হু আল্লাহু আহাদ, এই জায়গা হু কোন প্রকারের জমির? অবশ্যই আপনারা বলে দেবেন হু কোন প্রকার জমির। যদি 5 প্রকার জমির বুঝে থাকেন, তাহলে অবশ্যই আপনারা বলতে পারবেন হু কোন প্রকার জমির। আমি কমেন্টে আশা করছি আপনারা উত্তর দিবেন হু কোন প্রকারের জমির, আর নামটা লিখে দিবেন। আর সকলে একটু চেষ্টা করেন। আর এই অ্যান্সারগুলো, এই লাল কালি দেওয়া অ্যান্সারগুলো যদি আপনারা পুরো দিতে পারেন, আর যারটাই সঠিক হবে ইনশাআল্লাহ তাকে এই ক্লাসের পিডিএফ দেওয়া হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি সুমাইয়া আক্তার, এমডি আল আমিন, আরো অনেকে অ্যান্সার করুন। কুল হু আল্লাহু আহাদ, আপনারা এরকম প্রশ্ন করতেই পারে না যে কুল হু আল্লাহু আহাদের ভিতরে হুয়া শব্দটি কোন জমির? নিচে 4 অপশন দিয়ে দিতে পারে আপনাকে।
আর কাউসার আহমেদ ভাই কমেন্ট করেছে আরেকবার বললে ভালো হতো। আসলে না, আরেকবার কি বলবো আমি? এই হুয়ার আলোচনা করব নাকি আমি জমিরের আলোচনা করব? কি বলবো অবশ্যই একটু জানাবেন কাউসার, আপনি অবশ্যই একটু জানাবেন। এবং বেশি বেশি করে শেয়ার করে দিন, বেশি করে শেয়ার করেন, কারণ আপনারা ইতিমধ্যে সকলেই জানেন যে আমাদের শেয়ার করলেই গিভওয়ে পাওয়া যায়, এডিটোরিয়ানের জার্সি। আর যে যত বেশি শেয়ার করবেন তার জন্য এডিটোরিয়ানের জার্সি উপহার হিসেবে চলে যাবে ইনশাআল্লাহ। আর কাউসার আহমদ ভাইয়া, যে অবশ্যই আপনারা কুল হু আল্লাহু আহাদ, এই হুয়া কোন জমির? আমি যদি আপনাদেরকে বলে দিই, হুয়া হচ্ছে জমিরে মারফুয়ে মুনফাসিল। মুনফাসিল, জমিরে মারফুয়া মুনফাসিল। জমিরে মারফুয়ে মুনফাসিল আমরা কি পড়েছিলাম? ওই জমির যেটা ফেলের থেকে সবসময় পৃথক আসবে। দেখেন একা কি ব্যবহার হয়েছে, পুরো পৃথক, কারো সাথে মিলিত নয়, সংক্ষেপে পড়েছিলাম আমরা। তাহলে হুয়া জমিরে মনসুবে মুত্তাসিল না মুনফাসিল? মুনফাসিল, জমিরে মারফুয়ে মুনফাসিল হুয়া। আর কাউসার ভাই অসংখ্য ধন্যবাদ, আপনি জমিরের আলোচনা পুনরায় আবার করতে বলছেন। আসলে এই আলোচনাটা আমি ইতিপূর্বে অনেকবারই আলোচনা করেছি। এই আলোচনার ভিতরে আপনি দেখতে তালে থাকেন, ইনশাল্লাহ আলোচনার ভিতরে অবশ্যই আপনার ক্লিয়ার হবে আমি আশা করছি। আর আব্দুল্লাহ খন্দকার, মারফুয়ে মুত্তাসিল, আসলে মারফুয়ে মুত্তাসিল যেটা ফেলের সাথে মিলিত হয়ে আসে জমির। আর এই যে হুয়া, হুয়া জমিটা এর কোন ফেলের সাথে মিলিত না, একা একই মুনফাসিল পৃথক হিসেবে ব্যবহার হয়েছে। এজন্য কুল হু আল্লাহু আহাদের হুয়া শব্দটা হচ্ছে জমিরে মারফুয়ে, মারফুয়ে মুনফাসিল। মুনফাসিল, মারফুয়ে মুনফাসিল বলা হয় ওই জমিরকে যেটা ফেলের থেকে পৃথক ব্যবহার হয়, পৃথক আসে। এইগুলো ব্যবহার হচ্ছে আনা, নাহনু, আন্তা, আন্তুমা, আন্তুম, আন্তি, আন্তুমা, আন্তুন্না, হুয়া, হুমা, হুম, হিয়া, হুমা, হুন্না, এই 14টা। যদি কখনো পৃথক হিসেবে ব্যবহার হয় তাহলে তাকে বলবেন হচ্ছে জমিরে মারফুয়ে মুনফাসিল। আশা করি বুঝতে পেরেছেন। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। ওয়া উলাইকা, উলাইকা এই কাপে দেখেন একটা লাল চিহ্ন দেওয়া আছে। তাহলে উলাইকা এটা কি বলতে পারেন? আমার ইতিপূর্বে যারা ভিডিওগুলো দেখেছেন, এসমে ইশারা এবং এসমে মাউসুলা, আর আমি যে এমসিকিউ টপিকস গুলো আলোচনা করেছি ওই জায়গায় এসমে ইশারা এবং এসমে মাউসুলার হিউজ সুন্দর ব্যাখ্যা বিশ্লেষণ করেছি আমি। এটা তার একটা প্রকারের ভিতরে চলে গেছে। এসমে ইশারা এবং এসমে মাউসুলার এইগুলো আপনারা সুন্দর করে আর যদি মনে করেন তাহলে ইউটিউবের পেজে যাবেন, যা রিলের ভিতরে যে আমার ভিডিওগুলো দেখে নেবেন। মূলত হবে হচ্ছে হুম, মূলত হচ্ছে হুম। হুম কোন জমির? অবশ্যই আপনারা বলুন হুম, এই হুম কোন জমির? দ্রুত অ্যান্সার করুন। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, দেখেন সব কোরআনের ইজরা, কোরআন থেকে ইজরা। আমরা হুম কোন জমির? আপনারা যদি আমার আগের আলোচনাটা বুঝে থাকেন, আমি কিন্তু হুয়ার একটা আলোচনা করেছিলাম। হুয়া এই হুম জমিরটা একা একই ব্যবহার হয়েছে, কোন ফেলের সাথে মিলিত হয় নাই,
হরফে জরের সাথে মিলিত হয় নাই, আদার্স কোনো কিছু মিলিত হয়নি, পৃথক ব্যবহার হয়েছে। আর আমরা ভালো করেই জানি পৃথক হিসেবে ব্যবহার হলে মারফুয়ে মারফুয়ে মুনফাসিল, মারফুয়ে মুনফাসিল আমরা জানি। কারণ মারফুয়ে মুনফাসিল ওই জমিরকে বলা হয় যে জমিরটা ফেলের সাথে মিলিত হয়ে আসে না, একাকী ব্যবহার হয়, পৃথক হিসেবে ব্যবহার হয়। আশা করি বুঝতে পেরেছেন। ইন্নাকা, আন্তা, আন্তা কোন প্রকারের জমির? অবশ্যই আপনারা জানাবেন আন্তা কোন প্রকারের জমির। আমি আপনাদের কাছ থেকে উত্তর আশা করছি। আন্তা কোন জমির? কাউসার হুসাইন, আব্দুল্লাহ খন্দকার, দ্রুত অ্যান্সার করুন। আজকের এই অ্যান্সার যে করতে পারবেন তাকে আজকের ক্লাসের পিডিএফ দেওয়া হবে। দ্রুত অ্যান্সার গুলো করে দিন। আন্তা, আমি যদি আপনাদেরকে বলি আন্তা, আন্তা শব্দটি এই যে হুম, হুয়া, আর আমি আপনাদেরকে জমিরে মারফুয়া মুনফাসিল বলেছিলাম, আনা, নাহনু, আন্তা, আন্তুমা, আন্তুম, আন্তি, আন্তুমা, আন্তুন্না, হুয়া, হুমা, হুম, হিয়া, হুমা, হুন্না। আমি একটু উল্টো দিক থেকে বললাম। তাহলে একে বলা হচ্ছে জমিরে মারফুয়া মুনফাসিল, ওই জমির যেটা একাকী ব্যবহার হয়, পৃথক হিসেবে ব্যবহার হয়। দেখেন আংতা এখানে একাকী ব্যবহার হয়েছে, পৃথক হিসেবে ব্যবহার হয়েছে। অসংখ্য ধন্যবাদ কাউসার হুসাইনকে, তার সঠিক অ্যান্সার করেছেন। এরপরে যদি আমরা দেখি আনা, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুনি। এই ইন্নানি আনা, আনা কোন জমির? আনা কোন জমির? অবশ্যই আলোচনা আনা কোন প্রকারের জমির। আমরা এর আগে দেখেছি হুয়া, হুম, আংতা, এখন আসছে আনা। আনা কোন প্রকারের জমির? অ্যান্সার করবে আনা মারফুয়ে মুনফাসিল, আব্দুল্লাহ খন্দকার। অসংখ্য ধন্যবাদ। মারফুয়ে মুনফাসিল, মারফুয়ে মুনফাসিল মানে এই আনা, আংতা, হুম, হুয়া সবগুলোই কিন্তু একই জমির, সবগুলোই একই জমির ব্যবহার হয়েছে। আপনাদেরকে একই জমিরের আসলে ইজরাতে আমি একটু বারবার দেখাচ্ছি যাতে আপনারা সহজে বুঝতে পারেন একই জমির কোন ধরনের হয়। কারণ আপনাকে যদি পরীক্ষা দিয়ে দেয় কখনো, যে পরীক্ষা আপনাকে দিয়ে দিল যে ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুনি, ইন্নানি আনা, এই আয়াতের ভিতরে আনা কোন প্রকারের জমির? এখানে আপনাকে দিতেই পারে ধরুন ক জমিরে মারফুয়ে মুত্তাসিল, খ জমিরে মানসুবে মুত্তাসিল, এ ধরনের দিতে পারে। আপনার অ্যান্সার করতে হবে। এজন্য আমি কোরআনের আয়াত ধরে, আর সাধারণত জমির আপনাদের পরীক্ষায় দিবে কোরআনের আয়াত ধরেই। তাদের সহকারী মৌলবী বলেন, আরবি প্রভাষক বলেন, আরবি প্রভাষায় আদো, ফিক, তাফসির এবং মুজাব্বিদ, যারাই বলেন না কেন সব জায়গায় কোরআনের আয়াত থেকে জমির নির্ণয় করতে বলে। এই জন্য আমি কোরআনের আয়াত ধরে আপনাদেরকে জমির ইজরা করাচ্ছি, আর যাতে আপনারা সহজে বুঝতে পারেন। আবু হুরায়রা, অসংখ্য ধন্যবাদ আপনাকে। এরপরে আসেন ইন্না নাহনু নাযযালনা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ইন্না নাহনু, নাহনু কোন প্রকারের জমির? একটু জানাবেন, অবশ্যই কমেন্টে দিবেন নাহনু কোন প্রকারের জমির। নাহনু কোন প্রকারের জমির অবশ্যই একটু দ্রুত দিবেন। নাহনু,
কারণ আমরা এর আগে আলোচনা করেছি হুয়া, আংতা, আনা, এখন নাহনু, একই প্রকার জমির। জমিরে মারফুয়ে মুনফাসিল, একই প্রকার জমির। ওয়া ইন্না লাহু, লাহু কোন প্রকার জমির? লাহু কোন প্রকার জমির একটু দ্রুত যদি জানাবেন আপনারা, লাহু কোন প্রকারের জমির? আমরা আলোচনা করেছিলাম লাম হচ্ছে এখানে হরফে জর। হরফে জরের সাথে যে জমিরটা মিলিত হয় তাকে বলা হয় কি? মাজরুরে মুত্তাসিল। মাজরুরে মুত্তাসিল, মাজরুরে মুত্তাসিল, মাজরুরে মুত্তাসিল, জমিরে মাজরুরে মুত্তাসিল। কারণ জমিরে মাজরুরে মুত্তাসিল ব্যবহার হয় হরফে জরের সাথে মিলিত হবে, আর তা না হলে ওই জমির যেটা মুজাফের মুজাফ ইলাইহি হিসেবে ব্যবহার হবে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি লাহু হচ্ছে হরফে জরের সাথে মিলিত হয়েছে, এজন্য হু জমিরটা হচ্ছে জমিরে মাজরুরে মুত্তাসিল। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। এই ইয়াকা, ইয়াকা কোন প্রকারের জমির? ইয়াকা আমরা এই আলোচনাটা একদম শুরুতে করেছি। জমিরে মানসুবে, জমিরে মানসুবে মুত্তাসিল, জমিরে মানসুবে মুনফাসিল। জমিরে মানসুবে মুত্তাসিল আর মুনফাসিল, মানসুবে মুনফাসিল, মুনফাসিল ওই জমির যেটা পৃথক ব্যবহার হয়। তাহলে ইয়াকা, ইয়ানা, ইয়াকুমা, ইয়াকুব, মানে ইয়া শব্দটা থাকবে এবং পুরো পৃথক আসবে, কারোর সাথে মিলিত হিসেবে আসবে না। তাহলে এটাকে বলা হচ্ছে মুনফাসিল। কিসের মুনফাসিল? মানসুবে, মানে জমিরে মানসুবে মুনফাসিল। ওয়া ইয়াকা নাস্তাইন, ওয়া ইয়াকা, ওই একই আলোচনা। কাউসার হোসেন ভাই অসংখ্য ধন্যবাদ অ্যান্সার দেওয়ার জন্য। লাহু কোন প্রকার জমির? একটু দ্রুত অ্যান্সার করবেন। লাহু, লাহু কোন প্রকার জমির? লাহু কোন প্রকার জমির? দেখেন লাহু নিয়ে আমার এখানে একটা আলোচনা ছিল। লাহু হরফে জর, লাম হচ্ছে হরফে জর, হরফে জর। হরফে জরের সাথে যে জমির মিলিত হয় তাকে বলা হয় মাজরুরে মুত্তাসিল। জমিরে মাজরুরে মুত্তাসিল, মাজরুরে মুত্তাসিল, মাজরুরে মুত্তাসিল। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা। কিতাবাকা কোন প্রকারের জমির? কিতাবাকা কোন প্রকার জমির? একটু দ্রুত অ্যান্সার করবেন। আব্দুল্লাহ খন্দকার অসংখ্য ধন্যবাদ। মানসুবে মুত্তাসিল। কিতাবাকা মানে শব্দের সাথে কাপটা মিলিত হয়ে আসছে, জমির মিলিত হয়েছে। এখানে দেখতে হবে আপনার মাফউল হিসেবে আসছে নাকি। মানসুবে মুত্তাসিল যদি হয় জরাবানা, জরাবাকা, জরাবাকুমা, জরাবাকুম, মানে এমন জমির যেটা ফেলের সাথে মিলিত হয়ে আসছে কিন্তু মাফউলই হয়েছে, মাফউল হিসেবে নসব দিয়েছে, তাকে বলা হচ্ছে জমিরে মানসুবে মুত্তাসিল। ক্বালা রাব্বি আ'লামু বিমা তা'মালুন মিন আইয়ি শাইইন খালাকাহু। খালাকাহু, খালাকাহু কোন প্রকার জমির? খালাকাহু এই আয়াতের ভিতরে হু শব্দটি কোন প্রকারের জমির? মনে রাখবেন খালাকা ফেয়েল, ফেয়েলের সাথে জমির মিলিত হয়েছে। কোন প্রকারের জমির? ফেয়েলের সাথে যে জমির মিলিত হয়ে যদি ফাইল হয়
তাহলে হবে হচ্ছে জমিরে মারফুআ মুত্তাসিল, জমিরে মারফুআ মুত্তাসিল। আর যদি জমিরটা মাফউল হিসেবে নসব হয় তাহলে হবে হচ্ছে জমিরে মানসুবে মুত্তাসিল। মাফুল হিসেবে নসব হয় তাহলে খলাকা যদি বলি ফেল, এর ভিতরে লুকায়িত আছে ফাইল মুস্তাতির, তাহলে হুটা এখানে মাফুল। তাহলে হু যদি মাফুল হয় তাহলে মাফুল হিসেবে যে জমির ব্যবহার হয় ফেলের সাথে মিলিত হয়ে সেই জমিরকে বলা হয় মানসুবে মুত্তাসিল, মানসুবে মুত্তাসিল। আশা করি বুঝতে পেরেছেন। কাউসার আহমেদ অসংখ্য ধন্যবাদ। মানসুবে মুত্তাসিল। খলাকাহু আর ফাকাদ্দারাহু একই। খলাকাহু ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম, রাব্বাকুম, রাব্বাকুমুল্লাযী খলাকাকুম, রাব্বাকুম। আমরা এই রব্বাকুম কোন জমির অবশ্যই আনসার করব। আমরা আগেই বলেছিলাম জমিরে মাজরুরে মুত্তাসিল, মাজরুরে মুত্তাসিল, জমিরে মাজরুরে মুত্তাসিল ওই জমিরকে বলা হয় যেটা হরফে জরের সাথে মিলিত হবে। হয় হরফে জর আসবে, হরফে জর, আর তা না হলে মুজাফ এর মুজাফ ইলাইহি হবে, মুজাফ ইলাইহি হবে, ইলাইহি হবে। তাহলে রব্বাকুম, এই কুমটা মুজাফ ইলাইহি হয়েছে। তাহলে মুজাফ ইলাইহি যদি হয়ে থাকে তাহলে জমিরে মাজরুরে মুত্তাসিল। আশা করি বুঝতে পেরেছেন। জমিরে মাজরুরে মুত্তাসিল। রব্বাকুম, খলাকাকুম কোন জমির? আমরা এখানে খলাকাহু পড়েছিলাম। শাহিদাল্লাহু আন্নাহু, আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া, এই হুয়া পড়েছিলাম আমরা এই শুরুতে। কুল হুয়াল্লাহু আহাদ, হুয়া পড়েছিলাম। আন্নাহু, আন্না এসএম এর সাথে হু জড়িত হয়েছে, এসএম এর সাথে হু মিলিত হয়ে আসছে এখানে। আসলে আমরা পড়েছিলাম আন্নাহু, আমরা এখানে জমিরে মারফুয়ে মুত্তাসিল পড়েছিলাম ওই জমি যেটা ফেলে ভিতরে লুকায়িত থাকে। মারফুয়ে মুনফাসিল পড়েছিলাম আর যেটা একাকী ব্যবহার হয়, পৃথক ব্যবহার হয়, কারোর সাথে মিলিত হয়ে আসে না। এবং জমিরে মানসুব পড়েছিলাম যেটা জবর বিশিষ্ট হবে। আসলে ইন্না এখানে যদি হরিফে মুসাব্বাহ বিল ফেল ধরি আমি আন্না, তাহলে এখানে হুটা কোন জমির অবশ্যই জানাবেন। হুটা কোন জমির? হুয়া আমরা এখানে আলোচনা করেছিলাম। উলাইকা হুমুল মুফলিহুন, হুয়া, কুল হুয়া এখানে আলোচনা চলে গেছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদিন যালিকুম, যালিকুমুল্লাহু রাব্বুকুম। এখানে আপনাদেরকে রব্বুকে ওয়াবুদু রাব্বাকুম এই আলোচনা আমি করেছি। তাহলে জালিকুম রাব্বুকুম একই আলোচনা। হুয়ার আলোচনা আমি করেছি শুরুতে, কুল হুয়াল্লাহু আহাদ। ফাবুদুহু, ফাবুদুহু অবশ্যই এইটা ফাবুদুহু কোন জমির? ওয়াবুদু, এটা যদি ফেল হয় এর ভিতরে ফাইল আছে, তাহলে ফেল ফাইল, হুটা কি এখানে মাফুল। তাহলে মাফুল ফেলের সাথে যে জমিরটা মিলিত হয়ে মাফুল হয় সেই জমিরটা কি? জমিরে মানসুবে মুত্তাসিল, জমিরে মানসুবে মুত্তাসিল। তাহলে ফাবুদুহু এই হুটা হচ্ছে মানসুবে মুত্তাসিল, মানসুবে মুত্তাসিল। অমা লাকুম এই আলোচনা করেছি হচ্ছে লাহু, লাহু যে জমির, অমা লাকুমও সেম জমির। এরপরে লা তুমিনু বিল্লাহি রাব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া ক্বালা লাহুম, ওয়া ক্বালা লাহুম, লাহুম কোন জমির?
আমরা এই ঠিক এই লাহু যে জমির, লাহুমও সেম জমির, লাকুম কোন জমির, এই লাহু যে জমির ঠিক একই জমির হচ্ছে লাকুম। এরপরে যদি বলে যে ইন্নী রসুল্লাহি ইলাইকুম, একই ধরনের জমির, লাহু, লাহুম, লাকুম একই ধরনের জমির। মিন বাদি মা জাআতুকুম, মা জাআতুকুম, ফেয়েলের সাথে ওই জমির ব্যবহার হয়েছে যে জমিটা মাফুল হয়েছে, তার ফেয়েলের সাথে যে জমির ব্যবহার হয়ে মাফুল হয় তাকে কি বলা হয়? জমিরে। বলেন আপনারা, কমেন্টে জানান যে জাআতকুম, জাআতকুম কোন প্রকারের জমির? জাআতকুম। জাআতকুম, এমডি আলামিন হুসাইন, এমডি আলামিন, কাউসার হুসাইন, আবু জাফর, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে উত্তর দেওয়ার জন্য। তাহলে জাআতকুম, জাআতকুম, যা ফেল ফাইল এর সাথে কুম হয়েছে, কুম জমিরটা তাহলে কি হয়? মাফুল হয়েছে। তাহলে কুম জমির হয় মাফুল হয়, মাফুল কি জবর দে, জবর আরবি কি? যদি ধরে আমি মানসুব, তাহলে মানসুবে মুত্তাসিল, মানসুবে মুত্তাসিল, কারণ মানসুবে মুনফাসিল হতে হলে হবে কি? ইয়া ইয়া, ইয়া ইয়া, বা ইয়া না, ইয়া ইয়া, ইয়া কা, ইয়া কুমা, ইয়া কুম, এ ধরনের। ফাবুদ ফালামু আন্নাল্লাহা আজিজুন হাকিম ওয়া মা ইউতি আল্লাহ ওয়া রাসূলাহু, লাহু, লাহু কোন জমির, এই আলোচনা আগে গিয়েছে আমার। এই যে লাহু কোন জমির, লাহু ইদখিলহু, ইদখিলহু, এই ইদখিলহু কোন জমির? আপনারা যদি এই জমির গুলো আমার বেশি আলোচনা যাচ্ছে, ইদখিলহু কোন প্রকার জমির? কারণ ইদখিলহু ফেলের সাথে যে জমির মিলিত হয়ে মাফুল হয় সেই জমিরটা কি হয়? বলেন, ফেলের সাথে যে জমির মিলে মাফুল হয় সেই জমিরটা কি হয়? মানসুবে মুত্তাসিল। অসংখ্য ধন্যবাদ এমডি আলামিন হুসাইন, আলামিন। জান্নাতিন তাজরি মিন তাহতিহা, 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 এই হা কোন প্রকারের জমির? আরসাল নাকা, আরসাল নাকা, ফেলের সাথে কাপ আসছে, যে মাফুল হয়েছে। ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরা ওয়া নাযীরা ফাসাব্বিহ বিসমি রাব্বিকা, রাব্বিকা, এই রব্বির আলোচনা আমার উপরে কোথায় জানি রয়েছে। এই রব্বুকুম যে জমির হয়েছে, রব্বিকা সেম জমির হয়েছে, রব্বিকাল আউজিম। তাহলে আমি আশা করব যে আপনারা জমির ইজরা সম্পর্কে পুরোপুরি ক্লিয়ার। জমির কিভাবে ব্যবহার হতে পারে আমি কোরআনের আয়াত ধারা আপনাদেরকে দেখাচ্ছি, জমির কিভাবে ব্যবহার হতে পারে। আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন জমির এই ব্যবহারটা আপনাদের কেমন লেগেছে, এবং বেশি বেশি করে শেয়ার করবেন। আমরা যদি এর এমসিকিউতে যাই, আমরা এখন এমসিকিউ পর্ব চলে আসছে। এমসিকিউ 1 নম্বরে অবজেক্টিভ, মুনফাসিল শব্দের অর্থ কি? মুনফাসিল শব্দের অর্থ কি? আমি আপনাদের থেকে আশা করছি মুনফাসিল শব্দের অর্থ কি? এই আলোচনা আমি একদম শুরুতে করেছি। মুনফাসিল শব্দের অর্থ আমি শুরুতে করেছি, সম্পূর্ণ, পৃথক, সংযুক্ত, বিচ্ছিন্ন। আমি বারবার জমির আলোচনা করতে গেলে মুত্তাসিল, মুনফাসিল এই আলোচনাগুলো করেছি। মানসুবে মুত্তাসিল একের ঘ হবে, একের ঘ, বিচ্ছিন্ন একের ঘ, এমডি আলামিন একের ঘ। মানসুব শব্দের অর্থ পৃথক। এবার আসি পৃথক আর বিচ্ছিন্ন, প্রায় একই কোয়ালিটির অর্থ, পার্থক্য মানে বিচ্ছিন্ন হয়ে একা একই ব্যবহার হয়।
তাহলে মুনফাসিল শব্দের অর্থ কি? খ, পৃথক। ঠিক কাছাকাছি অর্থ আছে ঘ, বিচ্ছিন্ন। বিচ্ছিন্ন মানেও পৃথক করে দেওয়া। আশা করি বুঝতে পেরেছেন। 2 নম্বর যদি দেখি, সর্বমোট জমির কয়টি? সর্বমোট জমির কয়টি? বাকিরুল ইসলাম, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আবু জাফর, পৃথক। আর 2 নম্বরে সর্বমোট জমির কয়টি? আমরা জমির আলোচনা করেছি। এখানে দেওয়া আছে 30টি, তারপরে দেওয়া আছে 70টি, 80টি, 9টি। সর্বমোট জমির কয়টি? আপনাদের এখানে একটু দ্বিধা লাগতে পারে যে জমির আমরা জানি 5 প্রকার। 5 প্রকার। তাহলে 5 প্রকার জমির হলে আমার এখানে 30, 60, 90, 9, 80, 70 হয় কি করে? আসলে জমির 5 প্রকার, এটা ঠিক আছে। সর্বমোট জমির কয়, মানে এক প্রকারের জমির ভিতরে কয়টি থাকে? 14টি জমির থাকে। জমির থাকে 14টি। তা জমির যদি 14 হয়, জমির হয় 5 প্রকার, তাহলে 5 প্রকারের জমির ভিতরে 14 গুণ 5, 5 14 70। তাহলে অ্যান্সার খ। অ্যান্সার। অসংখ্য ধন্যবাদ এমডি আলামিন, আবু জাফর। আমরা যদি পরবর্তীতে যাই, জমির কত প্রকার? সর্বমোট জমির গিয়েছে, এবার জমির কত প্রকার? আর দ্রুত অ্যান্সার দিন। জমির কত প্রকার? 3 প্রকার, 4 প্রকার, 5 প্রকার। 3 প্রকার, 4 প্রকার, 5 প্রকার। এই জায়গা যদি আমি একটু ব্যাখ্যা করি জমির, আমি শুরুতে যদি আমার আলোচনা আপনারা সুন্দর করে বুঝে থাকেন এবং শুনে থাকেন, তাহলে জমির 5 প্রকার। জমির প্রধানত 3 প্রকার। জমির প্রধানত 3 প্রকার। প্রধানত 3 প্রকার। যত সময় পর্যন্ত জমির কত প্রকার যদি বলে, তাহলে আপনারা এক চোটে 5 প্রকার। আর যদি বলা হয় জমির প্রধানত কত প্রকার, তাহলে জমির প্রধানত 3 প্রকার। এটা মনে রাখবেন অবশ্যই। তারপর যদি আমরা দেখি 4 নম্বর, জমিরে মারফুআয়ে মুত্তাসিল। জমিরে মারফুআয়ে মুত্তাসিলের উদাহরণ কোন? জমিরে মারফুআয়ে মুত্তাসিলের উদাহরণ কোনটি? আর কমেন্টে অবশ্যই জানাবেন। জমিরে মারফুআয়ে মুত্তাসিল ওই জমিরকে বলা হয় যেটা ফেলের সাথে মিলিত হয়ে আসে। তাহলে ফেলের সাথে মিলিত হয়েছে কোন জমির? নাসারতুন না, এর ভিতরে ফেলের সাথে মিলিত হয়েছে লি, এই যে হরফেজরের সাথে মিলিত হয়েছে। তাহলে হরফেজরের সাথে যে জমির মিলিত হয় তাকে বলা হয় হচ্ছে মাজরুরে। মাজরুরে মুত্তাসিল। ইয়ানা, শুধু একাকি যে জমির ব্যবহার হয় তাকে বলা হয় হচ্ছে মানসুবে। মানসুবে মুনফাসিল। নাসারতু, ওই জমি যেটা ফেলের সাথে মিলে আছে। নাসারতু, এই জমিটা ফেলের সাথে মিলে আসছে, কারণ এই জমির আনা হচ্ছে এর জমির, যেটা ফেলে ভিতরে লুকায়িত আছে। কারণ আমরা জমিরে মারফুয়ে মুত্তাসিল 2 প্রকার পড়েছিলাম। একটা হচ্ছে বারেজ, বারেজ, আরটা হচ্ছে মুস্তাতির। মুস্তাতির, বারেজ মানে প্রকাশ্য, প্রকাশ্য যেটা দেখা যাবে। মুস্তাতির মানে উজ্জ্বল, যেটা গোপন থাকে। তাহলে নাসার তু, এর ভিতরে উজ্জ্বল আছে জমির। নাসার তুন না, এর ভিতরেও জমির উজ্জ্বল আছে, কারণ ফেলের সাথে ওই জমির যেটা ভিতরে দেখা যাচ্ছে না। তাহলে এখানে অ্যান্সার ক এবং গ দুটোই হতে পারে।
বাকিরুল ইসলাম, কাউসার হুসাইন, আবু জাফর, আল আমিন, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। আমরা যদি পরবর্তী দেখি 5 নম্বর, জমিরে মানসুব কত প্রকার? জমিরে মানসুব কত প্রকার? দ্রুত অ্যান্সার করেন আপনারা, আর কমেন্টে আমি দেখতে চাই এই অ্যান্সারটা। জমিরে মানসুব কত প্রকার? তার আগে যদি আমি আলোচনা করি, কারণ আমি সর্বশেষ যদি একবার আলোচনা করি, কারণ জমির আমি 3 প্রকারের আপনাদেরকে দেখাইছিলাম। একটা হচ্ছে মারফু, 2 মানসুব, 3 মাজরুর, 3 মাজরুর। এই মারফু ছিল 2টি, একটা হচ্ছে মুত্তাসিল, একটা হচ্ছে মুনফাসিল। মানসুব ছিল 2টি, একটা হচ্ছে মুত্তাসিল, একটা ছিল মুনফাসিল। মাজরুর একটি, সেটা হচ্ছে মুত্তাসিল। দেখেন আপনার শুরুর আলোচনা কিন্তু আমার এক বাক্যে হয়ে গেল। এমডি কাউসার আহমেদ উনি বলেছিলেন জমির সম্পর্কে আলোচনা করতে। দেখেন এই স্লাইডে কিন্তু আমার জমির সম্পর্কে পুরো ক্লাসের আলোচনা আমি করে ফেলেছি। জমির 5 প্রকার, একটা হচ্ছে মারফুয়ে, মারফুত 2টি, মারফুয়ে মুত্তাসিল, মারফুয়ে মুনফাসিল। আবার মানসুবে মুত্তাসিল, মানসুবে মুনফাসিল, আরেকটা মাজরুরের মুত্তাসিল। তাহলে এখানে বলা হয়েছে জমিরে মানসুবে মানসুব কত প্রকার? তার মানসুব, মানসুব কত প্রকার? 1 2 প্রকার। তাহলে মানসুব 2 প্রকার। উত্তর ক। অসংখ্য ধন্যবাদ। এবার যে আলোচনাটা দেখতে, আমাদের জমির যে আলোচনাটা গেছে, আমার জমির হিউজ একটা আলোচনা করেছি আপনাদের সামনে আমি। আর যদি আপনাদের জমির নিয়ে কোনো আলোচনা থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর জমির এরপরে আর বিস্তারিত আলোচনা আশা করি আপনাদের জন্য প্রয়োজন নাই। আর জমির যে ধরনের প্রশ্নগুলো এসে থাকে সে নিবন্ধনে এবং বিভিন্ন চাকরি পরীক্ষায়, আপনারা যদি এই যে বিশেষ বিসিএস গিয়েছে, মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডে যে আরবি সাবজেক্টগুলো যে বিসিএস এর প্রশ্ন আছে, আপনারা যদি এই প্রশ্নগুলো দেখেন, ওই জায়গাও যে কায়দা জমির আলোচনাগুলো করা হয়েছে, ঠিক এই আলোচনার ভিতর থেকে আপনারা সবগুলো অ্যান্সার করতে পারবেন। আপনারা অবশ্যই জানাবেন আপনাদের জমিন নিয়ে কোনো প্রবলেম আছে কি নাই। আমি আপনাদের ভিতরে এখন নতুন আরেকটা টপিকস নিয়ে আলোচনা করব। আর যে টপিকটা দেখতে পাচ্ছেন আপনারা, কাওয়াইদুল মুফরাদি ওয়াল মুসান্না ওয়াল জামা। মুফরাদ, এক বচন, বহু বচন, দ্বিবচন, এই বিষয়টা নিয়ে সাধারণত আপনারা যত জায়গায় ক্লাস দেখবেন না কেন আলোচনা খুবই কম হয়। কারণ এই বিষয় নিয়ে আলোচনা না করার কারণে আমরা এই বিষয়টাকে অ্যাভয়েড করে যাই। পরীক্ষায় দেখা যায় এর থেকে একটা কোশ্চেন আমাদের অবশ্যই থাকে। কোনটা এক বচন কোনটা বহু বচন আমরা নির্ণয় করতে পারি না। যেহেতু গ্রামাটিক্যাল কোশ্চেন হবে, খুবই সহজ হবে, কিন্তু সহজের ভিতরে এমন কোয়ালিটির কোশ্চেন দিবে যেগুলো দেখা যাবে আপনারা সহজে মনে আসতেছে না। এই দৃষ্টিকোণ থেকে আপনাদের জন্য আমি এই জমির সাথে আরেকটা বিষয় আলোচনা নিয়ে এসেছি, সেটা হচ্ছে কাওয়ায়েদ, মুফরাদ, মুসান্না এবং জমা। এক বচন, দ্বিবচন, বহু বচন। যদি আমাদের ক্লাস ভালো লেগে থাকে আপনার অবশ্যই কমেন্টে জানাবেন, এবং আমাদের এই ক্লাস সম্পর্কে বা ব্যাচ সম্পর্কে যদি আপনাদের কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে তাহলে আপনারা কমেন্টে জিএস অথবা এমএস এটা কমেন্টে লিখে দেবেন। ইনশাল্লাহ পূর্ণাঙ্গ গাইডলাইন এবং আপনাদের সকল কোশ্চেনের অ্যান্সার অবশ্যই দিয়ে দিবে ইনশাল্লাহ। আর তাহলে আমরা দেরি না করে আপনাদের ক্লাসে যাই আমরা। জমির আলোচনাটা কেমন হয়েছে বা কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। জমির আলোচনাটা কেমন লাগলো। আমরা এখন এই মুহূর্তে আলোচনায় যাব মুফরাদ, মুসান্না, তাসনিয়া, এই আলোচনায়। তাহলে আপনারাই বলেন আমি কি দ্বিতীয় টপিকসে যাব কি যাব না।
আপনারা বলেন 2 নম্বর টপিকসে যাব কি যাব না, কমেন্টে জানাবেন অবশ্যই। IMD আলামিন হুসাইন, অবশ্যই আপনি কমেন্টে MS অথবা GS, MS অথবা GS লিখে দিন, ইনশাল্লাহ আপনার প্রশ্নের অ্যান্সার পেয়ে যাবেন। কাউসার হুসাইন, আপনি পরবর্তীতে দেখে নেবেন ইনশাল্লাহ। আপনারা এই ভিডিওটা তো আমাদের রেকর্ড আছে, ইনশাল্লাহ পরবর্তীতে দেখে নেবেন। আশা করি আপনি পূর্ণাঙ্গ অ্যান্সার করতে পারবেন আমার এই এক ক্লাসে। MD আলামিন হুসাইন, আমার সম্পর্কে কিছু জানতে চেয়েছেন, অবশ্যই আমার সম্পর্কে আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। অসংখ্য ধন্যবাদ। এবার আপনাদের সামনে নতুন টপিকস এর আলোচনা করছি, আর সেটা হচ্ছে কাওয়াইদুল মুফরাদ, মুসান্না, জমা। এক বচন, বহু বচন, দ্বিবচন। এক বচন, বহু বচন, বহু বচন আর দ্বিবচন। এক বচনকে আরবিতে বলা হয় হচ্ছে আল মুফরাদ, আবার ওয়াহেদ। আল মুফরাদ, ওয়াহেদকে বলা হয় এক বচন। তখন ইকালু লিল ফারদিল ওয়াহিদ, যেটা একটা মাত্র অক্তবি, একটাই বুঝাবে, তাকে বলা হয় হচ্ছে মুফরাদ। মুসান্না, মুসান্না বলা হয় হচ্ছে দুইটা যা বুঝাবে, তাকে বলা হয় হচ্ছে মুসান্না। লিল ইসনাতাইন, দুইটা বুঝাবে। এবং জমা, ইকালু লিমা জাদা আলাল ইসনাইন, জমা বলা হয়েছে দুইটার অধিক বুঝালে, দুইটার অধিক বুঝালেই তাকে বুঝাবে জমা। তাহলে আপনারা বুঝতে পারলেন যে মুফরাদ, মুসান্না, জমা। মুফরাদ এক বচন, একটা বুঝাবে। মুসান্না দ্বিবচন, দুইটা বুঝাবে। মুসান্নাকে আপনারা তাসনিয়া হিসেবেও ব্যবহার করতে পারেন, তাসনিয়া, তাসনিয়া হিসেবেও ব্যবহার করে থাকে। আমি প্রথমত আলোচনায় আসবো এই মুফরাদ। আল আউয়ালু কাওয়াইদে মুজাক্কার। মুফরাদ শব্দটি যদি মুজাক্কার হয়, কারণ মুফরাদ যে কোনো শব্দ মুজাক্কার হতে পারে, মুয়ান্নাসও হতে পারে। তা মুফরাদ শব্দটি যদি মুজাক্কার হয়, তাহলে তার নিয়ম কি? লিতাহবিলিল ইসমি মুফরাদিল মুজাক্কার ইল্লা মুসান্না নুজিফু ফি আখিরিহি আলিফ নুন। আসলে মুফরাদ থেকে যদি আপনার মুসান্না করতে হয়, তাসনিয়া করতে হয়, মানে এক বছর থেকে যদি দ্বিবচন করতে হয়, এক বচন থেকে যদি আপনার দ্বিবচন করতে হয়, দ্বিবচন করতে হয়, তাহলে এক বচনের সাথে আপনি যোগ করে দিবেন আলিফ নুন, তাহলে দ্বিবচন হয়ে যাবে। যেমন যদি আমি আপনাকে বলি তলিবুন, তলিবুন, তলিবুন এক বচন, এবং তলেব ছাত্র মুজাক্কার, তাহলে এক বচন। এর সাথে যদি আমি আলিফ নুন যোগ করে দিই, তাহলে তলি বানে, তলি বানে। দেখেন আলিফ নুন এটা যোগ করার কারণে আমার মুসান্না হয়ে গিয়েছে, তাসনিয়া হয়ে দ্বিবচন হয়ে গিয়েছে। তাহলে মুজাক্কারের ক্ষেত্রে আমরা মনে রাখবো, মুজাক্কারের ক্ষেত্রে আলিফ নুন যোগ করলে, ওয়াহেদের সাথে আলিফ নুন যোগ করলে কি পাওয়া যায়? তাসনিয়া পাওয়া যায়। এবং
2 নম্বর আছে ওয়ালিতাকবিলি ইলাল জামঈ নুজিফু ফি আখিরিহিল মুফরাদ। যদি মুফরাদের শেষে নুজিফু বানানো হয়, মানে মুফরাদকে জমা বানানো হয়, বহুবচন বানাতে হয়, তাহলে আপনার ওয়াও নুন যোগ করতে হবে। আগে ছিল হচ্ছে আমার মুফরাদ থেকে কি কায়দায় দ্বিবচন যেতে হবে, এক বচন থেকে দ্বিবচনে যেতে হবে। এখন হচ্ছে এক বচন থেকে বহু বচনে কি কায়দায় যাবেন, বহু বচনে কি কায়দায় যাবেন সেটা বুঝাইছে। এর যার জন্য হচ্ছে ওয়াও নুন যোগ করতে হবে, ওয়াও নুন অথবা ইয়া নুন, অথবা ইয়া নুন, ওয়াও নুন অথবা ইয়া নুন। এখানে ওয়াও নুনের কথা আছে, ইয়া নুনের কথা নাই। আমরা ইয়া নুন দিয়েও ইনশাল্লাহ উদাহরণ দেখব। যেমন তলিবুন, এর যদি ওয়াও নুন যোগ করি এর সাথে আমি, তাহলে তলিবুনা, এই ওয়াও নুন যোগ করলে জমা হয়ে যায়। কোন ক্ষেত্রে জমা হবে ভালো করে বুঝবেন। মুজাক্কার, ইসমে মুফরাদ মুজাক্কার, মানে এক বচন যদি মুজাক্কার হয় তখন, মুয়ান্নাস হলে কিন্তু এই রুল কাজ করবে না। দুই নম্বরে আছে আসানিয়া কাওয়াইদুল মুয়ান্নাস। যদি মুফরাদ এক বচন যদি মুয়ান্নাস, আমার আগের আলোচনা যদি ছিল এক বচন যদি মুজাক্কার হয়, মুজাক্কার বা পুরুষ, এবার যদি মুয়ান্নাস হয়, মুয়ান্নাস হয়, তখন কি দিল হবে লিতাহবিলিল ইসমি মুফরাদিল মুয়ান্নাস। যদি ইসমে মুফরাদটা কি হয় মুয়ান্নাস হয়, তাহলে লিতাহবিল পরিবর্তন করতে হবে ইলাল মুসান্না, মুসান্নার ক্ষেত্রে ফিল আখিরিহি আলিফ নুন, এখানে তা আলিফ নুন, এখানে পরিবর্তন করতে হবে শুধুমাত্র আলিফ নুন। তাহলে আমরা মুসান্নার ক্ষেত্রে মুজাক্কারের যে আলোচনাটা ছিল 1 নম্বর, মুয়ান্নাসের ক্ষেত্রে 1 নম্বরে সেম আলোচনা। যেমন তলিবাতুন, তলিবাতুন, এই তলিবাতুন এটা হচ্ছে মুয়ান্নাস, এর সাথে যদি আলিফ নুন আমি যোগ করি তলিবাতানে, তলিবাতানে, এই আলিফ নুন যোগ করার কারণে আমার তাসনিয়া হয়ে গিয়েছে, মুয়ান্নাস দ্বিবচন হয়ে গিয়েছে। যদি আমি এই এক বচন থেকে বহু বচন করতে যাই মুয়ান্নাসের ক্ষেত্রে, তখন আমি আলিফ তা যোগ করব খালি। যেমন তলিবাতুন, তলিবাতুন, এই তলিবাতুন এক বচন, এরা যদি আমি বহু বচন করতে হয়, যেহেতু এটা মুয়ান্নাস, আর মুয়ান্নাসের বহু বচন করতে গেলে আমরা কি যোগ করব আলিফ তা। তাহলে আমি যদি দেখি তলিবাতুন আলিফ তা, তলিবাতুন, তলিবাতুন, এটা জমা হয়ে গেছে। তাহলে এক বচন থেকে দ্বিবচন, এক বচন থেকে বহু বচন, এবং শব্দটি যদি মুজাক্কার হয় তাহলে এক ধরনের রুল, শব্দটি যদি মুয়ান্নাস হয় তাহলে আরেক ধরনের রুল। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর এই রুলটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, এই রুলটা আপনার কাজ করবে হচ্ছে, এই রুলটা আপনার কোন ক্ষেত্রে কাজ করবে সেটা হচ্ছে জমা মুজাক্কার, জমা মুজাক্কার সালেম, জমা মুজাক্কার সালেম, অথবা জমা মুয়ান্নাস সালেম, এই দুইটার ক্ষেত্রে এক বচন থেকে দ্বিবচন, এক বচন থেকে বহু বচন, এই রুলটা শুধুমাত্র কাজ করবে জমা মুজাক্কার সালেম, জমা মুয়ান্নাস সালেম। এই জমা মুজাক্কার সালেম কাকে বলে এবং জমা মুয়ান্নাস সালেম কাকে বলে এই সম্পর্কে যদি না জেনে থাকেন, তাহলে আমার ইতিপূর্বে যে ক্লাস আছে, আপনার ইউটিউবের পেজে যাবেন, ওখানে যে দেখবেন আমার যে এমসিকিউ ক্লাস আছে, ওখানে আমি বিস্তারিত জমা মুজাক্কার সালেম জমা নিয়ে আলোচনা করেছি। আশা করি আপনারা ওখানে ক্লিয়ার হয়ে যাবেন।
এবার হচ্ছে সালেস, জমা মুকাসসার। জমা মুকাসসার যেগুলো ভেঙে যায়, মানে জমা ঠিক থাকে না, মানে জমা মুয়ান্নাস আর মুজাক্কার সালেমের জন্য এই রুলটা শুধুমাত্র ওই দুইটার জন্য। আর জমা মুকাসসার এর কোনো রুল নাই। ওই এক বচন থেকে বহু বচন, এক বচন থেকে দ্বি বচন করার জন্য এর কোনো রুল নাই। যেমন ধরেন, আম্মাল জামা ও তাকসির ফালাইসা লাহু কায়দাতুন সানিয়াতুন। জুমা জুমায় তাকসির, এ জুমায় তাকসির নির্দিষ্ট ধরা বান্ধা কোনো নিয়ম কানুন নাই। যেমন উদাহরণ দেবে, তলিবুন তলেব, তুল্লাবুন। তলিবুন এক বচন, এর বহু বচন তুল্লাব। মাদিনাতুন এক বচন, বহু বচন মুদুনুন। মাদ্রাসাতুন এক বচন, বহু বচন মুদারিস, মাদারিস। আশা করি আপনারা মুফরাদ, মুসান্না এবং জমা এর আলোচনা বুঝতে পেরেছেন। আর যদি কারো অবস্থা থাকে অবশ্যই আপনি জানাবেন, অবশ্যই জানাবেন। আমি যদি সামনে আগাই, এক বচন আরবিতে কি বলা হয়, আমি আপনাদের এই ক্ষেত্রে আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন। আর যে আজকেরা বেশি শেয়ার করবেন এবং আমার প্রশ্ন করে অ্যান্সার দিবেন, তাকে এই ক্লাসে পিডিএফ দেওয়া হবে। এবং সকলের জন্য কমেন্টে পিডিএফ, কমেন্টে পিডিএফ, পিডিএফ, পিডিএফ লিখে কমেন্ট করুন। আমি আপনাদেরকে এক বচন এবং বহু বচনের শীট দিয়ে দিব, এক বচন এবং বহু বচনের শীট দিয়ে দিব। যদি আমি আপনাদেরকে দেখাই, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এখানে এক বচন, বহু বচন। ওয়াহেদ এক বচন, জমা বহু বচন, আবার এক বচন বহু বচন। আপনারা যদি এইগুলো মুখস্থ করে থাকেন, কারণ আমি এই পিডিএফটা আগে দেওয়ার কারণ হলো এই ক্লাসটা এর সাথে আনারই একটাই উদ্দেশ্য। কারণ আমাদের এখনো হয়তো 2-1 সপ্তাহ টাইম আছে আমাদের হাতে, হয়তো ফ্রি সময় কাটাচ্ছি, পড়ার কিছু পাচ্ছেন না। ঠিক এইগুলো মুখস্থ করুন, কারণ এর থেকে একটা মার্ক অবশ্যই আপনারা পাবেন। এই জন্য পিডিএফটা আগে দিয়ে দিচ্ছি, কারণ যখন আপনারা পূর্ণাঙ্গ পড়ালেখা শুরু করবেন, পূর্ণাঙ্গ এনটিসিআর এর আর যে শিক্ষক নিবন্ধনের যে প্রস্তুতি আসে শুরু করবেন, তখন দেখা যাবে যে আপনারা এই শীটগুলো পড়ার সুযোগ পাবেন না। এই দৃষ্টিকোণ থেকে আমি এই শীটটা আজকে আপনাদেরকে দিয়ে দিব। এখানে হিউজ দেওয়া আছে, যেমন জাকারুন এক বচন, বহু বচন আছে আজকার। তারপর আইনুন চোখ এক বচন, বহু বচন আছে আয়ুনুন। রুকবাতুন হাঁটু, বহু বচন আছে রুকবাতুন। রাতিবুন বেতন, বহু বচন আছে রাওয়াতিব। তাহলে আপনার এই জুমা মুকাসসার নিয়ে কোনো প্রবলেম থাকবে না, কারণ জুমা মুজাক্কার সালেম, জুমা মুয়ান্নাস সালেম, এই ধরনের আলোচনাগুলো তো আসলে আমি আপনাদেরকে দেখাইছি যে আলিফ নুন, ওয়াও নুন এই ধরনের ব্যবহার করলে আপনারা এক বচন বহু বচন পেয়ে যাবেন। জুমা মুকাসসার মূলত আপনার মুখস্থ বিদ্যা ছাড়া এটা পাওয়ার আর দ্বিতীয় কোনো নিয়ম নাই। এই দৃষ্টিকোণ থেকে আমি আপনাদেরকে এই শীটটা দিয়ে দিব। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে এই শীটটা নেওয়ার জন্য আপনারা পিডিএফ, পিডিএফ লিখে কমেন্ট করবেন, এই শীটটা আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ। পিডিএফ লিখে কমেন্ট করবেন। আমি আপনাদের কাছে যে বচনের আলোচনা করেছি, তারপরে কিভাবে তো কোশ্চেন হতে পারে আমরা যদি দেখি। এক বচনকে আরবিতে কি বলা হয়? এক বচনকে আরবিতে কি জমা, জমা মানে বহু বচন, জমা বহু বচন। মুসান্না দ্বিবচন। মুফরাদ মানসুব, মানসুব মানে হচ্ছে জবর বিশিষ্ট, জবর বিশিষ্ট।
তাহলে মুফরাদ হচ্ছে এক বচন, মুফরাদ এক বচন। তাহলে এখানে অ্যান্সার গ। আপনারা অবশ্যই অ্যান্সার করবেন, এখানে অ্যান্সার গ, এক বচন। আমরা যদি দ্বিতীয় নম্বর দেখি, অবশ্যই আমার সাথে অ্যান্সার করবেন। একের গ এমডি আলামিন হুসাইন, অসংখ্য ধন্যবাদ। 2, দ্বিবচনকে, দ্বিবচনকে আরবিতে কি বলা হয়? দ্বিবচনকে আরবিতে, যখন আমি যা আলোচনা করেছি ঠিক এমসিকিউ আকারে আপনাদেরকে দেখানো, মানে এটার আমি ইজরা করা দিচ্ছি আপনাকে, যাতে মুখস্থ হয়ে যায় দ্রুত। দ্বিবচন, দ্বিবচন আরবিতে কি বলা হয়? মুসান্না জমা, জমা মানে বহু বচন, মুফরাদ এক বচন, মারফু মানে পেশ বিশিষ্ট, পেশ বিশিষ্ট। তাহলে জমা বহু বচন আর মুফরাদ এক বচন, মুসান্না মানে দ্বিবচন, মুসান্না দ্বিবচন। অসংখ্য ধন্যবাদ এমডি আলামিন হুসাইন, মুসান্না দ্বিবচন। 3 নম্বর, বহু বচনকে আরবিতে কি বলা হয়? বহু বচনকে আরবিতে কি বলা হয়? আমরা আলোচনা করছি মুফরাদ, মুসান্না, মানসুব, জমা। বহু বচনকে আরবিতে বলা হয় জমা, বহু বচনকে আরবিতে জমা বলা হয়। 3 নম্বর এবং 4 নম্বর যদি আমরা দেখি, মুজাক্কার শব্দকে মুসান্না বানাতে শেষে কি যোগ করতে হয়? আমরা একটু আগে আলোচনা করেছি, মুজাক্কার শব্দকে মুসান্না বানাতে মানে দ্বিবচন বানানোর জন্য শেষে আমরা কি ব্যবহার করি? অবশ্যই দ্রুত আপনারা অ্যান্সার করবেন, আমি এই অ্যান্সারটা আপনাদের থেকে চাই। কাউসার হুসাইন গ, ওয়াউনুন, অসংখ্য ধন্যবাদ। গ ওয়াউনুন, একদম কারেক্ট অ্যান্সার, ওয়াউনুন। আমি এখানে আরেকটা কথা বলেছিলাম, ওই জায়গা বলেছিলাম ইয়া নুনও ব্যবহার হতে পারে। আসলে ইয়া নুন ব্যবহার হচ্ছে 16 প্রকার এসএম এর যে মানসুব মানে জবর বিশিষ্ট আর জের বিশিষ্ট, মাজরুর, জবর বিশিষ্ট জের বিশিষ্ট, তখন হচ্ছে আমার ইয়ানুন ব্যবহার হয়। এটা 16 প্রকার ইরাবের ক্ষেত্রে আমেল আসার কারণে আমার ইয়ানুন দ্বারা তখন হচ্ছে মানসুব বোঝানো হয় আর মাজরুর বোঝানো হয় এই ক্ষেত্রে। এই জন্য এখানে এটাও হতে পারে, কিন্তু মূলত হবে হচ্ছে ওয়াউনুন। আশা করি বুঝতে পেরেছেন। কাউসার আহমেদ, অসংখ্য ধন্যবাদ। তালিবুন, তালিবুন এর মুসান্না কোনটি? তালিবুনের মুসান্না, তালিবুন শব্দ এর দ্বিবচন কোনটি? তালিবুন এখানে কি? মুজাক্কার, তালিবুন মুজাক্কার। তাহলে তালিবুন যদি মুজাক্কার হয়, তাহলে মুজাক্কারের আমি যে নিয়ম পড়াইছিলাম যে মুজাক্কারের শেষে আমি কি লাগাই দেব? আলিফ নুন। আলিফ নুন লাগাই দিলে আমার মুসান্না পাওয়া যাবে। তাহলে অ্যান্সার এখানে খ। অসংখ্য ধন্যবাদ। 6 নম্বর, মুজাক্কার শব্দকে জমায় সালেম, মুজাক্কার শব্দকে জমায় সালেম বানাতে শেষে কি বলা হয়? মুজাক্কার শব্দকে জমায় সালেম, জমা মুজাক্কার সালেম হোক, এটা মুজাক্কার সালেমও হতে পারে, আবার মুআন্নাস সালেমও হতে পারে, মুআন্নাস সালেমও হতে পারে। যাই হোক না কেন, এটা যে জমা বানাতে হয় তখন কি বলা হয়? এই আলোচনা অবশ্যই আপনাদের পাশের খ, পাশের খ আলিফ নুন, পাশের খ আলিফ নুন বলছেন। আলিফ নুন ব্যবহার করি তো আমরা তাসনিয়ার ক্ষেত্রে। এখানে যদি আমি মুজাক্কার ধরি, তাহলে মুজাক্কারে ব্যবহার হয় ওয়াও নুন গ। আর যদি মুআন্নাস ধরি, তাহলে মুআন্নাস শব্দর জমা ব্যবহার করি কি? আলিফতা শেষে দিয়ে, আলিফতা শেষে দিয়ে। যেখানে এখানে প্রশ্নের নির্দিষ্ট কোনো অপশন দেওয়া নেই, তাই এই সিরিয়ালের উপরে যেটা থাকে সেটি অ্যান্সার হবে। আশা করি ক্লিয়ার, আপনারা বুঝতে পেরেছেন। 7 নম্বর, তালিবুন এর জমায় সালেম কোনটি? তালিবুন এর জমায় সালেম, জমায় সালেম তালিবুন জমায় সালেম, এটা জমা মুজাক্কার সালেম বলার কোনো প্রয়োজন নেই, কারণ এখানে তালিবুন মুজাক্কারই ব্যবহার করা হয়েছে, মুজাক্কার ব্যবহার করা হয়েছে। যেহেতু মুজাক্কার ব্যবহার করা হয়েছে, তো এখানে মুআন্নাসের কথা আমার না বললেও চলবে। তাহলে মুজাক্কার যদি ব্যবহার করা হয়, তাহলে তালিবুন গ অ্যান্সার।
মোবারক হোসেন ওয়াউনুন, অসংখ্য ধন্যবাদ। 8 নম্বর, এটা সকলে অ্যান্সার করবেন। 8 নম্বর, মুয়ান্নাস শব্দকে মুসান্না বানাতে শেষে কি যোগ করতে হয়? মুয়ান্নাস শব্দকে মুসান্না বানাতে শেষে কি শব্দ যোগ করতে হয়? মুয়ান্নাস আছে, মানে জুমা মুয়ান্নাস সালেম, এই জুমা মুয়ান্নাস সালেমকে যদি আমি মুসান্না দ্বিবচন বানাতে হয় তাহলে কি যোগ করব? আলিফ নুন। আলিফ নুন ব্যবহার করে তো দ্বিবচন, আলিফ নুনকে দ্বিবচন ব্যবহার করা হয়। 9 নম্বর, তালিবাতুনের জুমায় সালেম কোনটি? এটা ব্যবহার হয়েছে একবার মনে হয়। 8, 9, 10 নম্বর, জুমা মুকাসসার সম্পর্কে কোনটি সঠিক? জুমা মুকাসসার, আমরা জমার আলোচনা করতে যে জুমা মুজাক্কার সালেম এবং জুমা মুয়ান্নাস সালেম এর নির্দিষ্ট ধরাবান্ধা রুল ছিল, কিন্তু জুমা মুকাসসার সালেম, জুমা মুকাসসার যার কোনো ধরাবান্ধা নির্দিষ্ট রুল কোনো বই খাতায় নাই, মুখস্থ বিদ্যা ছাড়া। এই জন্য আপনাদেরকে আমি একটা পিডিএফ এর কথা বলেছিলাম, অবশ্যই কমেন্টে পিডিএফ লিখে দিবেন, আর তাহলে আপনারা পিডিএফ ফাইলটি পেয়ে যাবেন। তাহলে কতে বলা হয়েছে এর নির্দিষ্ট নিয়ম আছে, আমরা জানি জুমা মুকাসসারের নির্দিষ্ট নিয়ম নাই, তাহলে কয় অ্যান্সার না। আর খতে এর কোনো নির্দিষ্ট নিয়ম নেই, শুধু মুজাক্কার শব্দে ব্যবহার হয় না, মুজাক্কার শব্দ ব্যবহার হয় না, মুয়ান্নাস হতে পারে অবশ্যই, শুধু মুয়ান্নাস শব্দ ব্যবহার হয় না, মুজাক্কার মুয়ান্নাস দুটোই হতে পারে। তাহলে জুমা মুকাসসার হয় অ্যান্সার, এর কোনো নির্দিষ্ট নিয়ম নাই, এর কোনো নির্দিষ্ট নিয়ম নাই। 11, কলামুন এর জমা কি? এটা সকলেই জানেন, কলামুনের জমা কি? কলামুন এর শব্দের জমা কি? আমরা জানি কলামুন এক বচন, এর বহু বচন হচ্ছে আকলামুন। আকলামুন, আকলামুন যদি হয় তাহলে এটা কি জুমা মুকাসসার না জুমা মুজাক্কার সালেম মুয়ান্নাস সালেম, কি হবে সকলে জানেন? জুমা মুকাসসার, তাহলে এখানে হবে হচ্ছে আকলাম। 11, 12, মাদিনাতুন এর জমা কি? মাদিনাতুন খুবই গুরুত্বপূর্ণ একটা শব্দ, মাদিনা। এই মাদিনা এর জমা কি? আমরা প্রায় সময় এই শব্দটা ভুল করি, প্রায় স্টুডেন্ট এই শব্দটা ভুল করে থাকি, যে মাদিনাতুনের সঠিক জমা আমাদের মন থাকে না। মাদিনাতুন এর জমা কি? মাদিনাতুন এর জমা হচ্ছে মুদুনুন। মুদুনুন, মুদু, মনে রাখবেন এটা হচ্ছে জমা মুকাসসার, জমা মুকাসসার। 13, মাদ্রাসাতুনের জমা কি? মাদ্রাসাতুনের জমা কি? অবশ্যই সকলে বলবেন। মাদ্রাসাতুনের জমা নাইমুল ইসলাম, নাইম ইসলাম, কাউসার হুসাইন, মোবারক হুসাইন, দ্রুত, মাদ্রাসাতুনের জমা কি? কারণ মাদ্রাসুন শব্দটি মুয়ান্নাস। সকলে অ্যান্সার করবেন, এটা আশা করছি সকলে অ্যান্সার হবে। 13, কাউসার হুসেন, 13 গ মাদারিস, অসংখ্য ধন্যবাদ কাউসার হুসাইন। 13 গ, আমি এত সময় আপনাদের সামনে যে আলোচনাগুলো করেছি, খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করেছি, জমির টপিকস, আর যে টপিকসটা স্টুডেন্টকে সবচাইতে বেশি প্রবলেম হয়, আর যেহেতু আপনাদের কমেন্টস থেকে আমরা টপিকস গ্রহণ করি, আপনারা কমেন্টস অবশ্যই জানাবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন কোন টপিকসের পরে ক্লাস নিলে আপনাদের সবচেয়ে উপকৃত হবে, ভালো হবে। এবং আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ইডিটোরিয়ানের পক্ষ থেকে। আমাদের যে কোর্সগুলো বর্তমানে চলমান, 19তম নিবন্ধন সার্কুলার ফুল কোর্স আমাদের চলমান আছে।
এর লাইভ ক্লাস পাবেন 100+। আপনারা কোনো জায়গায় 100+ লাইভ ক্লাস পাবেন না, এবং 100+ ক্লাস তো পাবেন, এক্সট্রা ক্লাস পাবেন আরো 15টা+। মানে আপনাদের প্রবলেম থাকতেই পারে, যে কোনো ক্লাসের আলোচনা প্রবলেম থাকতেই পারে, এক্সট্রা ক্লাস পাবেন 15টা+। এবং এক্সাম পাবেন প্রতিটা, কারণ মনে রাখবেন যত পড়ালেখা করেন যদি পরীক্ষা না দেন প্র্যাকটিসও হবে না, চর্চাও হবে না। এই দৃষ্টিকোণ থেকে এক্সামটা খুবই গুরুত্বপূর্ণ। আর 100+ আপনারা খালি এক্সাম পাবেন, আর প্রতিদিন তো আমরা হোম টাস্ক দিবই, এবং বোর্ডে আপনাদেরকে দেখাবো, নিজেদেরকে আপনাদেরকে করাবো। আর এতে 4টি বই পাবেন, এবং প্রশ্ন ব্যাংক আপনারা বিভিন্ন সালে যে প্রশ্নগুলো আছে, আর এই প্রশ্নগুলো থেকে দেখেন 20টা করে আপনারা সলভ পাবেন, 20টি করে আপনারা সলভ পাবেন। তাহলে আপনাদেরকে যদি এবার 10ম থেকে 20তম গ্রেডের যে এখন সবচাইতে বেশি সার্কুলার হয়েছে 10ম থেকে 20তম গ্রেডের। আপনি যে কোনো মন্ত্রণালয় বলেন, অধিদপ্তর বলেন, বোর্ড বলেন, স্কুল বলেন, প্রতিষ্ঠান বলেন, 3য় শ্রেণীর কর্মকর্তা, 4র্থ শ্রেণীর কর্মকর্তা, সবচেয়ে বেশি আছে 10ম থেকে 20তম গ্রেডের চাকরির অ্যাপ্লাইটা বেশি আছে। ঠিক সেম টপিক ভিত্তিক যে আলোচনাগুলো আপনারা পাবেন, এক্সট্রা এক্সাম পাবেন, এবং প্রশ্ন ব্যাংক সলভ, মানে বিভিন্ন সালের যত কোশ্চেন আসছে সব 20টি সলভ করে দেওয়া হবে আপনাদেরকে, এবং আপনাদের দ্বারাও সলভ করে নেওয়া হবে, যাতে আপনাদের প্রবলেম থাকলে। এবং আপনারা আজকের আর অফার মূল্য অবশ্যই জানেন, এইটা আজকের আর অফার মূল্য। আপনারা যদি আমাদের এই কোর্সে ভর্তি হতে চান, অবশ্যই আপনারা জিএস অথবা এমএস কমেন্টসে লিখুন, বিস্তারিত তথ্য ইনশাল্লাহ আপনারা জানতে পারবেন। আর কোর্স সম্পর্কিত হোয়াটসঅ্যাপে যে আপনারা ইনবক্স করতে পারেন। ওয়াল জব ম্যাথ ফাউন্ডেশন কোর্স খুবই গুরুত্বপূর্ণ, কারণ জব কোচিং, জবের জন্য আপনার ম্যাথ আসবে না এরকম হতে পারে না। আর তা যদি হয় জবের ম্যাথের বেসিক কোর্স, তাহলে কোনো কথাই নেই, কারণ ম্যাথ সকলেই করায়, কিন্তু বেসিক থেকে আপনাকে করাবে এটা কেউ নিশ্চয়তা দেয় না। আমরা আপনাদেরকে নিশ্চয়তা দিচ্ছি যে বেসিক ম্যাথ করানো, যে যতই নর্মাল হন, যতই দুর্বল হন, আমরা ইনশাল্লাহ যদি এডিটোরিয়ালের সাথে থাকেন, আপনি অবশ্যই ম্যাথে খুবই পারদর্শী হবেন। 19তম নিবন্ধনের সাবজেক্টিভ কোর্স, আর যেহেতু এখানে মাদ্রাসা প্লাস জেনারেল দুটোই আছে, মাদ্রাসায় 140 হচ্ছে সাবজেক্টিভ। তো সবচাইতে ভাইটাল, কারণ 200 মার্কের পরীক্ষা হবে, এই 200 মার্কের ভিতরে 140 আপনার সাবজেক্টিভ আসবে। তার মানে বুঝতেই পারতেছেন সাবজেক্টিভ কতই গুরুত্বপূর্ণ। আর আমাদের আজকের আলোচনা আপনারা দেখতে পারলেন যে সাবজেক্টিভ নিয়ে আমরা কিভাবে আলোচনা করে থাকি। ঠিক সেম আমাদের আমাদের সাথে যদি যুক্ত থাকেন, তাহলে যখন আমরা আপনাদেরকে টপিকস ওয়াইজ ক্লাস নেবো, তাহলে আরো কতটা ভেঙে ক্লাস নিব, এটি আপনি একটু অনুমান করে দেখেন। আর বর্তমানে চলতেছে ইউনিয়ন সমাজকর্মী কোর্স, বর্তমানে চলমান, আর সবগুলো কোর্সই আমাদের চলমান। এই ইউনিয়ন সমাজকর্মী যেটি সবচেয়ে বেশি 400+ আপনাদের জন্য পোস্ট আছে, এবং খুবই সংক্ষিপ্ত আকারে, সংক্ষিপ্ত সময়, অল্প সময়ের ভিতরে কি কায়দায় প্রস্তুতি নেবেন। ইনশাআল্লাহ আমি মনে করি সবচেয়ে বেস্ট প্ল্যাটফর্ম এটে, কারণ আমার এডিটোরিয়াল শুধুমাত্র গ্যারান্টি দেয় না। এই দৃষ্টিকোণ থেকে আমি আপনাদেরকে বলবো যে এডিটোরিয়ালের সাথে থাকুন, এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আজকের ক্লাসটি কেমন লাগলো আপনারা সকলেই জানাবেন। আজকের ক্লাস